সবার ওয়াইফাই গুলো বন্ধ করো দেখি, ল্যাপটপের ওয়াইফাই বন্ধ করো। স্যার রেডি। আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। প্রাণপ্রিয় আমার শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা সবাই জানো যে হচ্ছে আমাদের দেশ একটা 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 ডিজাস্টার মধ্যে যাচ্ছে। ইনশাল্লাহ আমরা দোয়া করছি, আমরা হচ্ছে সবসময় সাথে আছি এবং হচ্ছে আমরা অলরেডি যা যা করার দরকার তা করেছি। ইনশাল্লাহ দ্রুত স্বাভাবিক হোক এবং হচ্ছে গিয়া বাংলাদেশের মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক, সেটা প্রত্যাশা করি। এবং তারপরেও আমাদের যে জীবন, আমাদের জীবন তো চলতে হবে, নর্মাল গতিতে চলবে, ঠিক আছে? সো তোমাদের বলবো সেটা হচ্ছে যে তোমরা যারা এখানে এই লাইভটা দেখছো, তোমরা যারা হচ্ছে তোমাদের স্বপ্ন যাদের নার্সিং, তো তোমরা যেটা কী করবে সেটা হচ্ছে এই পেজটা একটু সবাইকে দিয়ে দিবা এবং হচ্ছে বন্ধুদেরকে মেনশন করে দিবা, যারা যারা বন্ধুকে মেনশন করে দিবা এবং বন্ধুকে শেয়ার দিয়ে দিবা। তো তোমরা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু ডান লিখবা যে ভাই আমরা ডান করেছি, হ্যাঁ, মানে সবাইকে শেয়ার দিয়েছি আর কি। ওকে, সবার সাথে মজা হবে। এবং আজকে এমন একটা টপিক তোমাদের শেখাবো, যেই টপিকটা তোমরা শিখলে ইনশাল্লাহ তোমাদের কথা দিচ্ছি তোমরা অবশ্যই এখানে 1 মার্ক পেয়ে যাবা, বুঝছো? 1 মার্ক পেয়ে যাবা ইনশাল্লাহ। তোমাদের নার্সিংয়ে আসলে একদম বেসিক থেকে কোশ্চেন্স হবে ইনশাল্লাহ। আমি তোমাকে একদম বেসিক শেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? এখান থেকে ইনশাল্লাহ 1টা মার্ক অবশ্যই কমন পেয়ে যাবা, ঠিক আছে? ওকে, ওয়ালাইকুম আসসালাম, সবাই চলে আসছো। ওকে, সবাই একটু চলে আসো, বন্ধুদেরকে মেনশন দাও। যাদের স্বপ্ন, যাদের নার্সিং, তাদেরকে একটু বলো যে তোমাদের হচ্ছে গিয়ে স্বপ্নকে পূরণ করার জন্য নুল ভাই চলে আসছে। তোমাদের ইংলিশের দায়িত্ব আমার, এবং তোমরা হচ্ছে কীভাবে 18+ পাবা, কীভাবে 18+ পাবা 20-এর মধ্যে, আমি তোমাদেরকে সেটা বলবো ইনশাল্লাহ। এবং বিগত সালে দেখা গিয়েছে, গত বছর যেটা হয়েছে ইনশাল্লাহ 18টা কোয়েশন কমন পড়েছিল। ক্যান ইউ ইমাজিন? 18টা কোয়েশন কমন ছিল এবং হচ্ছে আমরা প্রমাণ সহ দেখিয়েছি, হ্যাঁ। এবং তার আগের বছর তো 17টা কোয়েশন কমন ছিল, হ্যাঁ। তার আগের বছর আমি এখানে ক্লাস নিচ্ছি 3 বছর থেকে, তারও অধিক সময় থেকে। সো এই 3টা সালেই আমি কিন্তু হচ্ছে এই বাংলাদেশের শ্রেষ্ঠ হচ্ছে নার্সিং কোচিং কিন্তু কর্নিয়া, এবং হচ্ছে এই জায়গাটা কিন্তু আমরা ধরে রাখতে পেরেছি। এবং হচ্ছে তোমাদের একটু খুশির খবর বলি, সেটা হচ্ছে গত 3 বছরে, হ্যাঁ, অন্য সাবজেক্ট আমি জানি না, অন্য সাবজেক্ট অবশ্যই ভালো সার্ভিস, কিন্তু ইংলিশ হচ্ছে প্রথম বছর হচ্ছে গিয়া মানে যেটা হচ্ছে কত সালে বলো তো? 22 সালে, 22, 23, 24 না? হ্যাঁ, 22, 23, 24 এখনো হয়নি, মানে 23, 21, 22, 23, হ্যাঁ। এই 3টা সালে সর্বোচ্চ সংখ্যক কমন এসেছে, হ্যাঁ, সর্বোচ্চ সংখ্যক। আমি যদি 22-এর কথা বলি, 23-এর কথা বলি, আর বাকিগুলো যদি নাও ধরি, 22 আর 23-এর কথা যদি বলি, তাহলে তোমরা দেখতে পাবা 22 সালে এসেছিল 17টা কোশ্চেন কমন এবং 23 সালে এসেছিল 18টা কোশ্চেন কমন। এবং আমি তোমাদেরকে দেখাই দিতে পারবো যে আসলে আমার লেকচার থেকে, আমার স্লাইড থেকে ডাইরেক্ট কমন এসেছে, বুঝতে পেরেছো? সো ইনশাল্লাহ এবার তোমাদের জার্নি শুরু হলো। এবং হচ্ছে আমি বিশ্বাস করি তোমরা যারা এখানে আছো, তোমরা সবাই এসে ক্লাসটা করবা। এবং হচ্ছে বলো তো তোমাদের স্বপ্ন যেটা, তোমার নার্সিং, এবং নার্সিং সবচেয়ে বড় একটা পেশা এবং সবচেয়ে মহৎ পেশা কিন্তু নার্সিং, তাই না বলো? সো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দাও এবং হচ্ছে অবশ্যই শেয়ার দিয়ে দিবা, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম, ইশরাত জাহান মেহরিমা। ওকে, সবাই একটু লাইভটা একটু শেয়ার দিয়ে দাও, ঠিক আছে? আমি একটু শেয়ার দিয়ে দিচ্ছি। ওকে, আমি একটু শেয়ার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি একটু শেয়ার দিয়ে দিচ্ছি সবাইকে, যাতে করে সবাই এসে ক্লাসটা করতে পারে, ঠিক আছে ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, যারা শেয়ার দিচ্ছ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আসলে অনেক বেশি ভালো এবং অনেক বেশি ইনথুসিয়াস্টিক এবং অনেক বেশি, তোমরা কি বলো তো, অনেক বেশি ট্যালেন্টেড, হ্যাঁ। সো তোমাদের তোমাদের জাস্ট এটুকুই বলবো যে হচ্ছে জাস্ট একটু ওয়েট করো, ভাইয়া তোমাকে আজকে ম্যাজিক শেখাই দিবে ইনশাল্লাহ। তুড়ি মেরে মাত্র 2 সেকেন্ডের মধ্যে তোমরা যে কোনো প্রকার পার্টস অফ স্পিচ জাস্ট তোমরা মানে বলে দিতে পারবা যে এটা, ঠিক আছে? তোমরা জাস্ট তুড়ি মেরে বলে দিতে পারবা, ঠিক আছে? ওকে, আমি একটু বলে দিচ্ছি সবাইকে, জাস্ট আমি একটু সবাইকে শেয়ার দিচ্ছি, তোমরা একটু শেয়ার দিয়ে দাও, সবাই মিলে একটু শেয়ার দিয়ে দাও। ওকে, আমি 1 মিনিট সময় নিচ্ছি। ওকে, 1 মিনিট সময় নিচ্ছি, 1 মিনিট সবাইকে আমি দিয়ে দিচ্ছি। আমার যত পার্সোনাল যত স্টুডেন্ট আছে, আমার হচ্ছে পার্সোনাল হচ্ছে আমাদের মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সবাইকে দিয়ে দিচ্ছি। তোমরা সবাই একটু চলে আসো। এবং যাদের নার্সিং, বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান হচ্ছে আমাদের কর্নিয়া। সো ইনশাল্লাহ কর্নিয়া থেকে তোমরা সর্বোচ্চ মানে সার্ভিসটা পাবা ইনশাল্লাহ, আমি তোমাকে এটুকু বলতে পারি। সো জাস্ট 1 মিনিট সময় নিচ্ছি, তোমরা সবাইকে একটু দিয়ে দাও, ঠিক আছে? ওকে, 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 1 মিনিট প্লিজ, 1 মিনিট। সবাই একটু শেয়ার করে দাও, আমি একটু শেয়ার করে দিচ্ছি।
ওকে ডান। 1 মিনিট প্লিজ, 1 মিনিট প্লিজ, 1 মিনিট প্লিজ। ওকে, একটু ওয়েট করো। ওকে, 1 মিনিট প্লিজ, 1 মিনিট প্লিজ। আমি সবাইকে একটু দিয়ে দিচ্ছি, সবাইকে একটু, যাতে করে সবাই এসে ক্লাসটা করতে পারে। ওকে, 1 মিনিট প্লিজ, 1 মিনিট। আমি সবাইকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরা সবাই দিয়ে দাও, ঠিক আছে? তোমরা কে তোমরা বন্ধুকে মেনশন করছো, কে শেয়ার করছো, প্লিজ একটু জানিয়ে দিবা। হ্যাঁ, প্লিজ একটু জানিয়ে দিবা যে ভাই আমরা শেয়ার করছি, আমি হচ্ছে বন্ধুদেরকে জানাই দিচ্ছি। ওকে, আমি আমার যে পার্সোনাল আমাদের যে হচ্ছে আমার যে পার্সোনাল স্টুডেন্ট সবাইকে আমি দিয়ে দিচ্ছি, যাতে করে ওরাও এসে ক্লাসটা করতে পারে, ঠিক আছে? যাতে ওরাও এসে ক্লাসটা করতে পারে। ওকে, 1 মিনিট প্লিজ, সবাই চলে আসো, আমি একটু সবাইকে দিয়ে দিচ্ছি। ওকে, তোমরা যারা এই ক্লাসটা করেছো, আশা করি তোমরা ক্লাসটা করোনি। যারা ক্লাসটা করেছো আবার একটু হচ্ছে গিয়ে বলো তো, আবার একটু সুন্দর করে তোমরা একটু ঝালাই করে নাও, ঠিক আছে? যারা ক্লাসটা করেছো, যদি করে থাকো সমস্যা নাই, বাট হচ্ছে যারা করোনি তোর অনেক বেশি মনোযোগ দিয়ে দিবা, ঠিক আছে? এবং যারা করেছো তোমরা সুন্দর করে আরও বেশি ঝালাই করে নিবা, দেখো আরও কোনো গ্যাপ আছে কিনা, ঠিক আছে? ওকে, ওয়ালাইকুম আসসালাম তমালিকা, তুন্না, ওকে, সারা চলে এসেছো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, সবাই চলে এসেছো। ওকে ডান, ওকে ডান। ওকে ওকে, আমি সবাইকে একটু দিয়ে দিচ্ছি, সবাইকে দিয়ে দাও, ঠিক আছে? শেয়ার দিয়ে দাও, বন্ধুদেরকে জানাই দাও, যাতে করে সবাই এসে ক্লাসটা করতে পারে, কেমন? ওকে, মাশাআল্লাহ, গুড। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অনেক এসেছো, ইয়েস, রাইট। ওকে, ইয়াস অফকোর্স। ওকে, সবাই চলে এসেছো, মাশাআল্লাহ। ওকে, 1 মিনিট প্লিজ, 1 মিনিট। আমি সবাইকে দিয়ে দিচ্ছি, সরি, মানে এত বেশি হচ্ছে হয়ে গেছে। আচ্ছা, ওকে, 1 মিনিট প্লিজ, আমি তোমাদেরকে সবাইকে দিয়ে দিচ্ছি, একটু ওয়েট করো। ওকে, সবাই কি শেয়ার দিয়েছো? সবাই শেয়ার দিয়ে একটু ডান লেখো তো ভাইয়া, সবাই একটু শেয়ার দিয়ে ডান লেখো, ঠিক আছে? এবং আজকের ক্লাসটা সবচেয়ে বেশি জমজমাট হবে। এবং তোমাদের বলেছি, যারা ক্লাসটা করেছো, যারা যারা ক্লাসটা করোনি, তোমরা অবশ্যই একদম মনোযোগ দিয়ে ক্লাসটা করবা, যাতে করে এখান থেকে যেহেতু কোশ্চেন আসলে তোমরা যাতে হচ্ছে গিয়া কোনোভাবেই ভরকে না যাও, ঠিক আছে? ওকে ডান। ওকে ওকে, মাশাআল্লাহ। চলো, এইবার দেখো আমাদের মানে খেলা শুরু হয়ে গেল, ঠিক আছে? অথয় চলে এসেছো, ওকে, মাশাআল্লাহ, গুড। ওকে, থ্যাংক ইউ। ওকে ওকে ওকে, আমার হচ্ছে সব ছোটো ভাই বোনরা চলে এসেছো ইনশাল্লাহ। সো আমি তোমাদেরকে বলবো জাস্ট একটু ওয়েট করো, আমি সবাইকে একটু দিয়ে দিচ্ছি, যাতে করে সবাই এসে ক্লাসটা করতে পারে। ওকে গুড, ওকে, মাশাআল্লাহ, গুড। ওকে, সবাই চলে এসেছে, চলো আমরা ক্লাসটা শুরু করে দিই, আমরা হচ্ছে আর ওয়েট করবো না ইনশাল্লাহ। ওকে ডান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে মাশাআল্লাহ, গুড। ওকে, চলো তাহলে আজকে আমরা হচ্ছে আর ওয়েট করবো না, আমরা সুন্দর করে ক্লাসটা করবো। ওকে, তোমরা দেখতে পাচ্ছ এখানে, গুড। এবার দেখতে পাচ্ছ আজকে আমরা শিখবো পজিশন অফ পার্টস অফ স্পিচ, তাই না? আমি আবার বলেছি, যারা হচ্ছে তোমরা হচ্ছে এই ক্লাসটা করোনি, আজকে তোমরা শত কোশ্চেন জাস্ট মুহূর্তের মধ্যে সমাধান করতে পারবে ইনশাল্লাহ। জাস্ট 1 সেকেন্ড, উইদিন 1 সেকেন্ডের মধ্যে। কয় সেকেন্ড বলো তো? উইদিন 1 সেকেন্ডের মধ্যে, উইদিন কি বলতো, উইদিন 1 সেকেন্ডের মধ্যে ইনশাল্লাহ তুমি কি বলতো শত কোশ্চেন তুমি সমাধান করতে পারবা। হ্যাঁ, শত কোশ্চেন তুমি সমাধান করতে পারবা ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে ভাইয়া, তোমাদের কথা দিচ্ছে, তোমরা কিন্তু জাস্ট নার্সিংয়ে অবশ্যই এই পজিশন অফ পার্টস অফ স্পিচ থেকে 100% একটা কোশ্চেন কমন আসবে। সবাই একটু লিখে নাও যে নার্সিংয়ে, সবাই লিখে নাও, নার্সিংয়ে এই পজিশন অফ পার্টস অফ স্পিচ থেকে 100% একটা কোশ্চেন কমন আসবে। না আসলে এনামুল ভাইয়ের নাম কাটা, বুঝতে পেরেছো? সবাই একটু লেখেন 100%, একটু বিকের পাশে লিখে নাও 100%। আমি তোমাকে বেশি 100% দিব না, যেটা 100% দিব ইনশাল্লাহ, সেটা যদি তোমরা মানে ফোকাস করে যাও, তাহলেই তোমরা এখানে 18+ পাবা, আমি তোমাকে নিশ্চিত করে বলতে পারি। কোনো টেনশন নাই ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে ডান। এবার আসো, চলো। এবার দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের হচ্ছে মেইন জিনিসে চলে যাব। তোমরা সবাই একটু শেয়ার দিতে থাকো এবং হচ্ছে দেখো, প্রথমে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ যে টেকনিক নাম্বার 1, এটা টিকেট, সবাই একটা খাতা কলম নিয়ে বসে যাও। দেখো এখানে কি বলেছে বলো তো? টেকনিক নাম্বার 1 লেখা আছে এখানে, প্যাডের পরে পার্টস অফ স্পিচ হয়। প্যাডের পরে, ভাই এবার প্যাড আবার কি জিনিস? কিচ্ছু না, মনে রাখার টেকনিক। আমি তোমাকে বলেছি কোনো রুলস চলবে না, কোনো রুলস দেওয়া যাবে না, ঠিক আছে? শুধু টেকনিক শিখবো আমরা, কারণ টেকনিকে আমরা যদি 18টা টেকনিক শিখি, আমরা যদি এখানে 18 মার্কস পাই, তাহলে কোনো সমস্যা আছে বলো? আমরা 18টা টেকনিক শিখবো, 18টা টেকনিকের মাধ্যমে আমরা 18টা মার্কস আমরা কমপ্লিট করে ফেলবো ইনশাআল্লাহ। তোমরা পারবা, আমি তোমাদের এটুকু বলতে পারি। আমি আমি হেসে কথা বলছি, তার মানে কি আমার কনফিডেন্স ফুল জন্য
জন্য আমি তোমাদেরকে হেসে হেসে কথা বলছি এবং তোমাকে 100% দিচ্ছি। হ্যাঁ, সো এটা কিন্তু সবাই করতে পারবে না, কারণ অনেক দিন থেকে পড়াচ্ছি, অনেক বেশি এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে, অনেক দিন থেকে পড়াচ্ছি। হ্যাঁ, সো আসলে বোঝা যাচ্ছে যে বুঝি যে কোনটা মানে কোন জায়গা থেকে কোশ্চেন্স হবে, কোন জায়গা থেকে কোশ্চেন্স হবে না। ঠিক আছে, তোমাদের কিন্তু এরকম একটা মেন্টর দরকার যে আসলে অনেক বেশি এক্সপিরিয়েন্সড এবং হচ্ছে গিয়ে মানে তার মেধা দ্বারা তোমরা আলোকিত হবা এবং তোমাদের যে স্বপ্ন সেই স্বপ্নটাকে তোমরা পূরণ করবা। একটা টিচারের ভূমিকা একটা স্টুডেন্টের লাইফে অনেক 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 বেশি হাই। হ্যাঁ, সো একটা মানে তুমি যদি তোমার লাইফে ভালো টিচার পেয়ে যাও তাহলে তুমি সৌভাগ্যবান মানুষ। বুঝতে পেরেছো? তুমি তোমার লাইফে তুমি যদি একজন ভালো শিক্ষকের যদি সান্নিধ্য পেয়ে থাকো তাহলে তোমার মতো মানুষ এই পৃথিবীতে খুব কম আছে। হ্যাঁ, চলো এবার আসো ভাইয়া, ডান চলো 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 এবার আসো। পজিশন অফ পার্টস অফ স্পিচ একটু খেয়াল করো। প্যাডের পরে পার্টস অফ স্পিচ, এবার প্যাড আবার কি জিনিস ভাইয়া একটু সবাই লিখে নাও। দেখো, পিতে হলো পসেসিভ, পিতে হচ্ছে প্রিপজিশন, এতে হচ্ছে আর্টিকেল অ্যাডজেক্টিভ, ডিতে হচ্ছে ডিটারমিনার এবং কি বলতো ডেমনস্ট্রেটিভ। এখন আমাদেরকে বুঝতে হবে যে এই জিনিসগুলো আসলে কি কি, তাই না? যদি অবশ্যই আমরা জানি, আমরা হচ্ছে 12 বছর লেখাপড়া করে এসেছি, আমরা এখন এডমিশন দিতে যাব, তাই না? আমরা কিন্তু এগুলো জানি, তারপরেও ভাইয়া তোমাদেরকে একটু রিকল করে দেওয়ার চেষ্টা করছে, যার মাধ্যমে তোমরা জাস্ট একটু সেকেন্ডের মধ্যে 1 সেকেন্ডের মধ্যে ধরতে পারবা আসলে কোন পার্টস অফ স্পিচ। আমি তোমাকে বলেছি আজকে এই টেকনিক শেখার মাধ্যমে তোমার শত কোশ্চেন, হাজার কোশ্চেন মাত্র 1 সেকেন্ডের মধ্যে তোমরা শেষ করতে পারবা ইনশাল্লাহ। এবার খেয়াল করো, পসেসিভ কি বলো তো? দেখো, আমি যদি বলি আয়ের পসেসিভ কি, তোমরা বলবা মি এবং তারপরে বলবা মাই, তাই না? এই যে আমার এটা মাইটা লাগবে, বুঝতে পেরেছো? এখন তো আমি তোমাকে যদি বলি যে আমাকে বলো তো ভাইয়া উইয়ের পসেসিভ কোনটা বলো তো? উই, আস এবং কি বলো তো আওয়ার। তাহলে আওয়ারটা আমার হলো পসেসিভ, বুঝতে পেরেছো? মানে আমার 3 নাম্বার লাইনটা লাগবে। কয় নাম্বার লাইনটা লাগবে বলো তো ভাইয়া? 3 নাম্বার লাইনটা লাগবে ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম তামান্না তামু। ওকে, এবার আসো ভাই, এবার খেয়াল করো। ওকে, এবার একসাথে সুন্দর করে খেয়াল করবা। শুধু এটা যে নার্সিংয়ে লাগবে এমনটা না, সবখানে লাগবে, সবখানে। জাস্ট এটা একটা বেসিক ক্লাস এবং বেসিক ক্লাসটা সবার জন্য লাগবে, সবার জন্য। আমি শুধু নার্সিংটা হেডলাইন করে দিলাম কেন? যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় যে এটা নার্সিংয়ের জন্য, কিন্তু আসলে এটা সবার জন্য, বেসিক ক্লাস তো সবার জন্য লাগবে। ঠিক আছে, এবার আসো, এবার খেয়াল করো। তাহলে কি বলো তো, ইউ এর যদি বলি যে ইউ এর পসেসিভ অ্যাডজেক্টিভের নাম কি? ইউ এর পসেসিভ কি কে বলতে পারবা? ইউ এর পসেসিভের নাম কি? কে বলতে পারবা বলো তো? কে বলতে পারবা ইউ এর পসেসিভের নাম কি? ওকে, এবার আসো। অনেকে বলছো যে ভাইয়া নার্সিং কেন করবা? আচ্ছা, নার্সিং কেন করবা বলো তো? নার্সিং মানুষ কেন করে? নার্সিং হচ্ছে মেয়েদের জন্য সবচেয়ে বেস্ট একটা হচ্ছে গিয়ে অপরচুনিটি। কোনো মেয়ে যদি খুব দ্রুত সেটেল হতে চায়, মানে খুব দ্রুত সেটেল হয়ে যদি হচ্ছে গিয়া সংসার করতে চায়, তাহলে তার জন্য কিন্তু নার্সিং কিন্তু বেস্ট অপশন। বুঝতে পেরেছো? কারণ হচ্ছে নার্সিংয়ে দ্রুত সেটেলড হওয়া যায়। হ্যাঁ, দ্রুত সেটেলড হওয়া যায়। যদি বা কম্পিটিশন তো অবশ্যই হবে, ভালো কাজে কিন্তু কম্পিটিশন অবশ্যই হবে, তাই না? সো এখানে কম্পিটিশন আছে, ভালোই কম্পিটিশন আছে, কিন্তু তারপরেও তুমি যদি ভালো করো তাহলে ইনশাল্লাহ দ্রুত সেটেল হইতে পারবা। হ্যাঁ, দ্রুত সেটেল হয়ে সংসার করতে পারবা। ঠিক আছে, ওকে, এবার আসো, এবার খেয়াল করো, এবার একটু খেয়াল করো। দেখো, তাহলে ইউর পসেসিভ কি বলো তো? ইউ কি বলো তো ভাইয়া? ইউ কি বলো তো? ইউর, তাই না? তো আমার ইউরটা লাগবে। তো আমি আশা করি তোমরা পসেসিভ বুঝে ফেলেছো। পসেসিভটা কি? যেমন আয়ের পসেসিভ মাই, উয়ের পসেসিভ হচ্ছে আওয়ার, ইউর পসেসিভ হচ্ছে ইয়োর, তেমনিভাবে হির পসেসিভ হচ্ছে হিজ, শির পসেসিভ হচ্ছে হার, ইডের পসেসিভ হচ্ছে কি বলো তো? ইটস, দের পসেসিভ হচ্ছে দেয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো প্রিপজিশন। তো এগুলো কিন্তু বাক্যে সচরাচর দেখা যায়। ইন যেমন দেখতে পারো, ইন, অ্যাট, হ্যাঁ, বা ইত্যাদি তোমরা দেখতে পারো। সেগুলো হচ্ছে কি বলো তো? প্রিপজিশন। আর্টিকেল তোমরা সবাই চেনো, তাই না? এ আন দিকে আমরা আর্টিকেল বলি। এবার আসো অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে কেমন দ্বারা কোশ্চেন করলে পাওয়া যাবে। কি বললাম বলো তো ভাইয়া? কেমন দ্বারা কোশ্চেন করলে অ্যাডজেক্টিভ পাওয়া যাবে। বুঝতে পেরেছো? কেমন দ্বারা কোশ্চেন করলে অ্যাডজেক্টিভ পাওয়া যাবে। ঠিক আছে, এবার আসো, এবার খেয়াল করো ভাইয়া, ডিটারমিনার কি জিনিস বলো তো? আপাতত সংখ্যা বোঝো। কি বুঝবো বলো তো ভাইয়া? সংখ্যাগুলো ডিটারমিনার। বুঝতে পেরেছো? সংখ্যাগুলো ডিটারমিনার। আমরা ক্লাসে মানে ডিটারমিনার নিয়ে অনেক ডিটেলস কথা বলবো, যখন নাউন পড়াবো তখন ইনশাল্লাহ ডিটেলস পড়াবো। বুঝতে পেরেছো? ওকে, ডান। এবার আসো ডেমনস্ট্রেটিভ কোনগুলো বলো তো? কে বলতে পারবা? কারো আইডিয়া আছে ডেমনস্ট্রেটিভ কোনগুলা? কেউ কি বলতে পারবা বলো তো? ইনশাল্লাহ দেখি কে বলতে পারে, দেখি কে বেশি ব্রিলিয়ান্ট। তাহলে কি বলো তো? আমি একটু বলে দিচ্ছি। এই দেখো, দিস, ওকে, দ্যাট এবং কি বলো তো ভাইয়া? দ্যাট এবং দোজ। ওকে, এই 4টা জিনিসকে আমরা ডেমনস্ট্রেটিভ বলবো। বুঝতে পেরেছো ভাইয়া? বুঝতে পেরেছো কিনা?
ওকে মাশাল্লাহ, তোমার SMS-গুলো আমার কাছে পরে আসতেছে কেন জানি। ওকে অথই, ব্যাপার না, ইনশাল্লাহ আমরা পারবো। দেখো আমি তো বলছি তোমাদেরকে, কি বলছি বলো তো, তুড়ি মেরে মাত্র উইদিন 1 সেকেন্ডের মধ্যে তোমরা সম্পূর্ণভাবে পেয়ে যাবে বাবা, ঠিক আছে। এবার আসো, তার মানে কি বলো, আবার একটু বলে দেই পসেসিভ কোনগুলা। আয়ের পসেসিভ মাই, ঠিক আছে, উইয়ের পসেসিভ আবার, এগুলা ওই যে মাই যদি থাকে, আবার যদি থাকে, ইউর যদি থাকে, সেগুলো হচ্ছে পসেসিভ, ঠিক আছে। প্রিপোজিশন কি কোনগুলো ভাইয়া, ইন, অ্যাট, বাই, এগুলোর মতো যেগুলো আছে সবগুলাই। আর্টিকেল কি বলো তো, এখান থেকে আমরা আর্টিকেল বলবো, তাই না। এবার দেখো অ্যাডজেক্টিভ কি, অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনকে কেমন দ্বারা কোশ্চেন করলে অ্যাডজেক্টিভ পাওয়া যায়। এবার আসো ডিটারমিনার কি, ডিটারমিনার বলতে আপাতত সংখ্যা বোঝো, কি বুঝবা বলো তো ভাইয়া, সংখ্যা বুঝবা, কি বুঝবা বলো তো, সংখ্যা বুঝবা। এবার আসো ডেমনস্ট্রেটিভ কি বলো তো, এই চারটাকে আমরা ডেমনস্ট্রেটিভ বলবো। আশা করি তোমরা এই টপিকগুলো কি, মানে এই জিনিসগুলো কি তোমরা বুঝে ফেলেছো, তাই না। দেখো তার মানে এই সবগুলো জিনিসকে আমরা একসাথে মনে রাখার জন্য প্যাড বলবো। কি বলবো বলো তো ভাইয়া, মনে রাখার জন্য কি বলবো, সবার জন্য মানে শুধু মেয়েদের জন্য। নার্সিং কি ছেলেরা করে না, ছেলেদের 10% আছে, কয় পার্সেন্ট বলো তো, 10% ছেলেরা থাকবে। মানে একটা প্রতিষ্ঠানে যদি তোমাদের হচ্ছে 100 জন শিক্ষার্থী থাকে, সেখানে 90 জন থাকবে হচ্ছে গিয়ে মেয়ে এবং 10 জন থাকবে ছেলে। বুঝতে পেরেছো কি না। ওকে, আমার এই 900 টাকা দাও। হ্যাঁ, ওকে মাশাআল্লাহ। এবার একটু খেয়াল করো, সুন্দর করে খেয়াল করো, একদম মজা করে খেয়াল করো। দেখো তার মানে আমরা সবগুলো জিনিসকে আমরা একসাথে প্যাড বলবো। কি বলবো বলো তো ভাইয়া, প্যাড বলবো। কেন প্যাড বলবো, যাতে করে সহজে মনে থাকে এবং থাপ্পড় মেরে মাত্র 1 সেকেন্ডের মধ্যে আমরা সুন্দর করে সবগুলো পেয়ে যাই। হ্যাঁ, এবার আসো, চলো এবার আমরা আটটা দেখি। এবার খেয়াল করো, দেখো খেয়াল করো, এই তো একটু খেয়াল করো। দেখো এই প্যাডের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা হবে নাউন। সবাই আমার সাথে বলবা, পিচ্ছিরা আমার সাথে বলো, সবাই বলো। প্যাডের পরে একটা শব্দ থাকলে সেটা হবে কি বলো তো, নাউন। প্যাডের পরে যদি দুটো ওয়ার্ড থাকে, সবার শেষেরটা হবে নাউন, তার আগেরটা কি হবে বলো তো ভাইয়া, অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছো। এবার একটু খেয়াল করো, প্যাডের পরে যদি 3টে ওয়ার্ড থাকে, তাহলে সবার শেষেরটা হবে নাউন, তার আগেরটা হবে অ্যাডজেক্টিভ এবং তার আগেরটা হবে কি বলো তো ভাইয়া, অ্যাডভার্ব। বুঝতে পেরেছো কিনা। আমি একটু সিম্পল একটা উদাহরণের মাধ্যমে তোমাকে একটু বুঝাই দিচ্ছি। যদি তোমাদেরকে বলি, একটু খেয়াল করো, সুন্দর করে খেয়াল করবা। দেখো আমি তোমাকে যদি বলি এ পেন, তাই না, এ পেন, তাহলে বলো তো এটা কি বলো তো, কে বলতে পারবা। এটা আর্টিকেল না, আর্টিকেল হোক, প্রিপোজিশন হোক, ডেমনস্ট্রেটিভ হোক, যাই হোক না কেন, আমরা একসাথে কি বলবো বলো তো, আমরা একসাথে বলবো প্যাড। কি বলবো বলো তো ভাইয়া, আমরা একসাথে প্যাড বলবো। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই। মানে ওই যে বাকি এই যে এর আগে যে জিনিসগুলো দেখাইলাম তোমাদেরকে, এই যে জিনিসগুলো দেখাইলাম, এই যে সবগুলো মিলে পসেসিভ, প্রিপোজিশন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, ডিটারমিনার, ডেমনস্ট্রেটিভ সবগুলো মিলে একসাথে আমরা প্যাড বলবো। যাই হোক দেখার টাইম নাই, আমরা সবগুলো মিলে আমরা একসাথে প্যাড বলবো। বুঝতে পেরেছো। এই প্যাডের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা হবে নাউন, দুটো শব্দ থাকলে হবে কি বলতো, নাউন, তার আগে অ্যাডজেক্টিভ, এই দেখো অ্যাডজেক্টিভ, তার আগে হবে অ্যাডভার্ব। আমি একটা সিম্পল একটা উদাহরণ দিচ্ছি, কারণ কি বলতো, একটু পরে কিন্তু আমাদের খেলা শুরু হয়ে যাবে, ঠিক আছে, একটু পরে আমাদের খেলাটা শুরু হয়ে যাবে। একটু খেয়াল করো, আমি যদি বলি এ পেন, তার মানে কি বলতো, এটা কি আর্টিকেল না। আমরা এখন আর্টিকেল বলবো না, আমরা কি বলবো বলতো, আমরা বলবো হচ্ছে, আমরা কি বলবো, প্যাড বলবো। কি বলবো, প্যাড বলবো। দেখো প্যাডের পরে কয়টা ওয়ার্ড ভাইয়া বলো তো, একটা ওয়ার্ড না, তাহলে এই একটা ওয়ার্ডের নাম কি হবে, এই যে নাউন হবে। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই, কথা ক্লিয়ার। এবার দেখো আমরা আরেকটা সিম্পল একটা উদাহরণ দিচ্ছি, বড় উদাহরণ না, সিম্পল উদাহরণ, ঠিক আছে। এবার আসো দেখো, আমি তোমাকে যদি বলি ধরো গুড পেন ধরলাম বা বিউটিফুল পেন বা হচ্ছে ব্ল্যাক পেন। বুঝতে পেরেছো। ওকে ডান। তাহলে এইটা কি বলো তো ভাইয়া, এটা কি, এটা হচ্ছে প্যাড। এটা কি বলো তো, এটা হচ্ছে প্যাড। এরপরে কয়টা ওয়ার্ড আছে বলো তো, 2টা ওয়ার্ড আছে, এখানে একটা ওয়ার্ড, এখানে একটা ওয়ার্ড। তোমরা একটু আমাকে বলবা, একটু কমেন্ট সেকশনে জানাবা যে আসলে কি বলো তো, এইখানে শেষেরটা কি, তার আগেরটা কি, কে বলতে পারবা। ওকে ডান। ওকে সবাই একটু আমাকে কমেন্টস করে জানাও যে এখানে কি হবে বলো তো। গুড। ওকে মাশাআল্লাহ, গুড। ওকে সবাই একটু কমেন্ট সেকশনে আমাকে জানাও যে আসলে এটা কি হবে, ঠিক আছে। ওকে গুড। তোমাদের কমেন্টসগুলো মানে একটু পরে শুনতে পাচ্ছি। ওকে অথবা বলেছে ভাই অ্যাডজেক্টিভ হবে, মাশাআল্লাহ। কেন অ্যাডজেক্টিভ হবে? ওকে পেনটা নাউন, হ্যাঁ গুড মাশাআল্লাহ। এই তো তমালিকা সুন্দর পেরেছো মাশাআল্লাহ। আমি তোমাদেরকে কমেন্টস ওকে পারি না ছাড়, কেন পারছো না, কেন, এই তো দেখে বলো। এই যে প্যাডের পরে যদি 2টো ওয়ার্ড থাকে, তো শেষেরটা হবে নাউন, তার আগেরটা হবে অ্যাডজেক্টিভ। এই দেখো এটা কি আর্টিকেল না, আর্টিকেল মানে হচ্ছে প্যাড। এই প্যাডের পরে কত ওয়ার্ড বলো তো, 2টা ওয়ার্ড। সবার শেষেরটা হবে নাউন, তার আগেরটা হবে কি বলো তো, অ্যাডজেক্টিভ।
তাদেরকে কী হবে বলো তো? অ্যাডজেক্টিভ। এবার একটু উদাহরণ দেখো, একটা সিম্পল একটা উদাহরণ দেখবা ইনশাল্লাহ। এবার আসো একটু খেয়াল করো, আমি তোমাকে যদি বলি যে হচ্ছে এ ভেরি কি বলো তো ভাইয়া? গুড পেন, তাই না? এ ভেরি গুড পেন। তাহলে আমাকে একটু বলো তো ভাইয়া, এটা কি বলো তো? এটা প্যাড না? এটা মানে আর্টিকেল মানে প্যাড না? এরপর দেখো কয়টা ওয়ার্ড দেখো, একটা দুইটা তিনটা, তাই না? তিনটা যদি হয় তাহলে সবার শেষটা হবে নাউন, তার আগেরটা হবে অ্যাডজেক্টিভ, তার আগেরটা হবে অ্যাডভার্ব। বুঝতে পেরেছো কি না? কথা কি ক্লিয়ার? তোমার লেখা সুন্দর পেরেছে, হ্যাঁ, ওকে, দারুণ। ওকে, এবার আসো। ওকে মৌমি আবার ওকে হচ্ছে গিয়ে বলো তো একটু ঠ্যাস মারতেছে যে হচ্ছে তুমি তো সুন্দর পারতেছো, আর বলা যাবে না, ঠিক আছে? ওকে, ডান। সবাই ক্লিয়ার কিনা বলো তো? সবাই ক্লিয়ার কিনা? এবার একটু আসো, আশা করি ক্লিয়ার। তোমরা যদি ক্লিয়ার হও তাহলে আমাকে একটু ভাইকে একটু জানাও, ভাই একটু পরের স্লাইডে চলে যাবে। ওয়ালাইকুম আসসালাম। ওকে মাশাআল্লাহ, গুড। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওয়াও, দারুণ পেরেছো। তার মানে এখন কী করতে হবে বলো তো? আর তোমরা যদি এটা বুঝে থাকো আমাকে একটু সময়টা একটু বলো যে ভাই এটা ক্লিয়ার হয়ে গিয়েছে, আপনি পরবর্তী স্লাইডে চলে যান। ওকে, ঠিক আছে, ডান, এটা ক্লিয়ার। ওকে মাশাআল্লাহ। চলো এইবার খেয়াল করো, এবার দেখো একটা টেকনিক আমরা শিখবো, মাত্র দুটো টেকনিকের মাধ্যমে আমরা কী করবো বলো তো? লেটস প্লে করবো, ঠিক আছে? এবার একটু খেয়াল করো, সবাই একটু লেখো। পিবিসিতে থামবো, হেডলাইনটা এইভাবে হবে, পিবিসিতে কি বলো তো ভাইয়া? পিবিসিতে থামবো। বুঝতে পেরেছো? পিবিসিতে থামবো। কথা হচ্ছে পিবিসি আবার কি? এটা কি পাইপ? না, এটা আসলে পাইপ না, এটা মনে রাখার পাইপ। বুঝতে পেরেছো? এটা মনে রাখার পাইপ। কি মনে রাখার পাইপ? গ্রামারকে থাপ্পড় মারানোর পাইপ, ঠিক আছে? চলো একটু খেয়াল করো। পিতে হচ্ছে প্রিপোজিশন, তোমরা আগে জেনেছো। ভিতে হচ্ছে ভার্ব কিন্তু তোমরা সবাই তোমরা ভার্বটাকে চেনো। যেমন আমি তোমাকে যদি বলি গোটা হচ্ছে ভার্ব, অ্যামিজার আটটা হচ্ছে ভার্ব, ওয়াজরটা ভার্ব, মানে যে কোনো ভার্ব হলেই চলবে, ঠিক আছে? তুমি সেখানে থেমে যাবা। কি করবো বলো তো ভাইয়া? থেমে যাবা। এবার আসো, সিতে হচ্ছে কমা, এই দেখতে পাচ্ছ কমা। কনজাংশন কি বলো তো? কনজাংশন হচ্ছে অ্যান্ড বাট অর। কি বললাম বলো তো ভাইয়া? অ্যান্ড বাট অর। বুঝতে পেরেছো কিনা? কথা কি ক্লিয়ার ভাই? কথা কি ক্লিয়ার? আচ্ছা, আমরা কি বলো তো এই তিনটা জিনিস পেলে আমরা থেমে যাবো। কি চারটা জিনিস পেলে, কটা জিনিস পেলে? আমার সাথে বলো, সবাই আমার সাথে বলো। ক্লাসের পড়া ক্লাসে কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? আমার সাথে বলো তো দেখি, বলো। প্রিপোজিশন, ভার্ব, কমা এবং কনজাংশন। প্রিপোজিশন, ভার্ব, কমা এবং কনজাংশন, এই চারটা জিনিস পেলে সুন্দর করে তুমি থেমে যাবা। বুঝতে পেরেছো? থেমে গিয়ে ওই প্যাড আর পিবিসির মধ্যে হিসেব করবে কটা জিনিস আছে। যদি একটা থাকে তাহলে নাউন, দুটো থাকলে অ্যাডজেক্টিভ নাউন, তিনটা থাকলে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন। বুঝতে পেরেছো কিনা? কথা ক্লিয়ার? ওকে, ডান। ওকে মাশাআল্লাহ, মৌমিতা ক্লিয়ার। তার মানে কি হলো? আমরা প্যাড দিয়ে শুরু করব এবং কি বলতো পিভিসিতে গিয়ে থামবো। মাঝখানে যে কয়টা হবে আমরা সেগুলোকে থাপ্পড় মারবো ইনশাল্লাহ। তাহলেই আমাদের কি বলতো 1 সেকেন্ডের মধ্যে, তোমাকে ভাবতে হবে না, তুমি জাস্ট ম্যাজিক দেখবে। এখন চলো একটু খেয়াল করো, একটু দেখো, এখন ম্যাজিকটা দেখো। লেটস প্লে। সবাই রেডি কিনা? সবাই রেডি? লেটস প্লে। এবার কি বলতো? আমরা কি বলতো কোশ্চেন নিয়ে খেলবো। এবার আমরা কোশ্চেন নিয়ে খেলবো। মনে রাখবা নার্সিংয়ে কিন্তু কোশ্চেন রিপিট হয়। সো সাবধান হয়ে যাও। বুঝতে পেরেছো? আমি যে তোমাকে ক্লাসে পড়াচ্ছি হুবহুব লাইনটা আসতে পারে উইদাউট চেঞ্জ, কোনো চেঞ্জ হবে না। ডাইরেক্ট ওইভাবে আসতে পারে, ডাইরেক্ট ওভাবে আসবে। হ্যাঁ, ডাইরেক্ট ওভাবে আসবে, ঠিক আছে? ডাইরেক্ট ওভাবে আসবে। ওকে, ডান। একটু খেয়াল করো। চলো এইবার আসো। এবার দেখো, একটু খেয়াল করো কি আছে ভাই এখানে বলো তো? কি আছে এখানে? বলেছে যে আসলে ফলিংটা কোন পার্টস অফ স্পিচ। হ্যাঁ, ফলিংটা কোন পার্ট, একটু খেয়াল করো। ফলিংটা কোন পার্টস অফ স্পিচ? এখানে নিচে একটু দাগ দেওয়া ছিল, এই যে বলছে ফলিংটা কোন পার্টস অফ স্পিচ। 42 নম্বর বিসিএস এর কোশ্চেন। আমি আবারও বলছি, সবার অবগতির জন্য বলছি, সবাইকে জানানোর জন্য বলছি। প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা আমার, নার্সিংয়ে ডাইরেক্ট কোশ্চেন কমন আসবে। ডাইরেক্ট মানে কোনো হচ্ছে কি চেঞ্জ হবে না। মানে এতে হচ্ছে অ্যাডভার্ব দেখতে পাচ্ছ, বিতে হচ্ছে প্রিপোজিশন দেখতে পাচ্ছ, সিতে হচ্ছে অ্যাডজেক্টিভ দেখতে পাচ্ছ, দিতে হচ্ছে ভার্ব দেখতে পাচ্ছ। এটা চেঞ্জ হবে না, যে যেমন ভাবে আছে সেভাবেই থাকবে ইনশাল্লাহ। ওকে, ডান। এবার আসো, এবার একটু খেয়াল করো। আমাকে বলেছে যে এখানে ফলিংটা কোন পার্টস অফ স্পিচ। আমি একটু দাগ দিয়ে দিলাম, ঠিক আছে? ফলিংটা কোন পার্টস অফ স্পিচ, তার মানে আমাকে কি করতে হবে বলো তো? আমাকে ফর্মুলা ইউজ করতে হবে। কি ফর্মুলা? ওই যে প্যাড আর পিবিসির ফর্মুলা। হ্যাঁ, মনে রাখবা, ভালো করে শোনো, সুন্দর করে শোনো, ইনশাল্লাহ মাথায় ঢুকে যাবে। শোনো কি বললাম বলো তো? একটু খেয়াল করো ভাইয়া, একটু খেয়াল করো।
একটু খেয়াল করো, সুন্দর করে খেয়াল করো, সুন্দর করে খেয়াল করো। যেটাকে চাইবে বা যেটা পরীক্ষার মধ্যে চাইবে বা যদি বলে যে এইটা কোন পার্টস অফ স্পিচ বা এইটা কি, যেটাকে পরীক্ষার মধ্যে চাইবে সেইটাকে তুমি প্যাড আর হচ্ছে পিবিসির মধ্যে রাখার চেষ্টা করো, মানে কি মাঝে রাখার চেষ্টা করবা। যেটা পরীক্ষার মধ্যে চাইবে, যেটা পরীক্ষার মধ্যে আসবে, সেইটাকে প্যাড আর পিবিসির মাঝে রাখার চেষ্টা করবা। ঠিক আছে, চলো আমরা একটু ম্যাজিক দেখি। কি ম্যাজিকটা কি বলো তো? ম্যাজিকটা হচ্ছে যে যখনই বলছে ফলিংটা কোন পার্টস অফ স্পিচ, তার মানে তুমি যেহেতু মাঝে রাখবো, কার মাঝে রাখবো? প্যাড আর পিবিসির মাঝে রাখবো। এই জন্য আমি আগেরটা দেখবো। ঠিক আছে, আগের ওয়ার্ডটা দেখবো। আগের ওয়ার্ডটা কি বলো তো? আগের ওয়ার্ডটা হচ্ছে দি, মানে হচ্ছে আর্টিকেল, আর আমরা আর্টিকেল মানেই জানি হচ্ছে প্যাড। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? প্যাড আমরা পেয়ে গেলাম। এবার আমরা পরের ওয়ার্ডটা দেখবো, কারণ এটা আমরা মাঝে রাখবো। কোথায় রাখবো? মাঝে রাখবো, তাই না? দেখো, একে জিজ্ঞেস করো, কিরে তুই ভালো আছিস? স্টারকে বলো। ওই বলতেছে ভাই আমি তো ভালোই আছি। ঠিক আছে, আচ্ছা বলতো তুই কি প্রিপোজিশন? ওই বলতেছে না ভাইয়া আমি তো প্রিপোজিশন না। আচ্ছা ঠিক আছে, ওকে ডান। আচ্ছা তুই কি ভার্ব? আরে না রে ভাই আমি তো ভার্বও না। ঠিক আছে ভাই, কিছু খেয়ে আসছেন নাকি? আমাকে মানে উল্টা পাল্টা বলতেছেন কেন? এটা কি ভার্ব দেখতে মনে হয়? আসলেই তো ভার্ব না। আচ্ছা ঠিক আছে ভাই, তুই কি কমা? ওই বলতেছে না রে ভাই আমি তো কমাও না। আচ্ছা ভাই ঠিক আছে, আরেকটা কোশ্চেন করবো। হ্যাঁ, আরেকটা কোশ্চেন করবো, সেটা কি বলো তো? তুই কি কনজাংশন? আরে না রে ভাই, বিরক্ত করবেন না তো, আমি কনজাংশনও না। তার মানে এটা কিন্তু পিবিসির মধ্যে পড়লো না, তার মানে আমরা এটা ছেড়ে দিব। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? আমরা এটা কি করবো বলো তো? আমরা ছেড়ে দেবো। ছেড়ে দেওয়া মানে কি বলো? সেন্টেন্সই শেষ। তার মানে আর পিবিসি আমার দরকার নাই। তাহলে এখন বলো প্যাডে পরে কয়টা ওয়ার্ড বলো তো? দুটো ওয়ার্ড না বলো তো? তার মানে কি স্টারটা হচ্ছে নাউন, তার আগেরটা কি হবে বলো তো ভাইয়া? তার আগেরটা কি হবে? তার আগেরটা হবে অ্যাডজেক্টিভ। তোমরা যারা অ্যাডজেক্টিভ অ্যান্সার করেছো মাশাআল্লাহ সুবহানাল্লাহ হয়েছে। বুঝতে পেরেছো কিনা? বুঝতে পেরেছো? আর তোমরা দ্রুতই অ্যান্সার করেছো, মাশাআল্লাহ অনেক বেশি ভালো পেরেছো, অনেক বেশি ভালো বুঝেছো। কিন্তু ব্যাপারটা হলো আমি যখন তোমাদের হচ্ছে বোঝালাম, একটু সময় নিয়ে বোঝালাম, একটু সুন্দর করে বুঝাইলাম, যাতে করে আজীবন যতদিন বেঁচে আছো নার্সিংয়ে চান্স পাওয়া মানে শেষ না। হ্যাঁ, আবার হচ্ছে গিয়ে সিনিয়র মানে স্টাফ নার্স আছে, বুঝতে পেরেছো? সো ওইখানে পরীক্ষাতে তোমাকে টিকতে হবে, এত সহজ জিনিস না। তার মানে তোমরা যদি এখনই বেসিকটা করে নিতে পারো, তার মানে তুমি যতদিন বেঁচে থাকবা ততদিন তুমি বেনিফিটেড হতে পারবা। ঠিক আছে, এবার আসো, বুঝতে পেরেছো? কথা ক্লিয়ার? বুঝতে পেরেছো কি না প্রাণপ্রিয় ছোট ভাই বোন আমার? বুঝতে পেরেছো কিনা বলো তো? কথা ক্লিয়ার? ওকে ডান, ওকে আলহামদুলিল্লাহ হয়েছে। ওকে থ্যাংক ইউ সো মাচ। কার হয়েছে? কার অ্যাডজেক্টিভ আনসারটা হয়েছে বলো তো? কার হয়েছে? ওকে মাশাআল্লাহ। চলো আমরা আটটা দেখবো। এবার আসো। আচ্ছা, তোমরা যারা হচ্ছে অনলাইনে তোমরা ভর্তি হতে চাচ্ছ, আমাদের ক্লাস দ্রুত মানে শুরু হয়ে যাবে। এবং অফলাইনে যারা হচ্ছে ভর্তি হতে চাচ্ছ মানে ফার্ম গেটে, তাহলে তোমরা হচ্ছে ঢাকা আসতে পারবা। ঢাকায় এসে যারা মানে কোচিং করতে চাচ্ছ, তোমরা এসে মানে তোমরা হচ্ছে গিয়া ভর্তি হতে পারবা। ঠিক আছে, সেই জন্য হচ্ছে তোমরা যোগাযোগ করবা হচ্ছে নাম্বারটা কোথায় রে? এই যে নাম্বারটা এটা তোমরা হচ্ছে এখানে কথা বলে এই 01708589900 এই নাম্বারে একটু যোগাযোগ করে এই নাম্বারে মানে কথা বলে তোমরা ভর্তি হয়ে যেতে পারবা। তোমরা অনলাইনেও পারবা। আর তোমাদেরটা হচ্ছে কি প্যাকেজ দুটো আছে এখানে, কিন্তু দেখতে পাচ্ছ বিএসসি প্যাকেজ এবং ডিপ্লোমা প্যাকেজ। 3000 টাকা ডিসকাউন্টে 20 আগস্ট পর্যন্ত সকল ম্যাটেরিয়াল প্রিন্টেড কপি কুরিয়ারে পাঠানো হবে। আমি তোমার একটু সহজেই বলি, সেটা হচ্ছে প্রথম হচ্ছে 100 জনের জন্য তোমার বিএসসি বা ডিপ্লোমা যেই হোক না কেন তাদের হচ্ছে কি বলো তো 2500 টাকায় মাত্র ভর্তি হতে পারবা, শুধুমাত্র বই এবং হচ্ছে তোমাদের যে লেকচার শিটগুলো আছে সেগুলো পৌঁছে দেওয়ার জন্য। মানে শুধু ওগুলোই প্রাইস নেবে, বাকি যে ক্লাসগুলো আছে মানে অনেকগুলো ক্লাস সেগুলো তোমাকে ফ্রি দিয়ে দিবে। ঠিক আছে, মানে ক্লাস ফ্রি, তুমি শুধু ম্যাটেরিয়াল কিনবা। হ্যাঁ, সো 2500 টাকায় পারবা। যারা হচ্ছে ভর্তি হতে চাচ্ছ তোমরা অবশ্যই এই নাম্বারটাতে যোগাযোগ করবা। ঠিক আছে, আমার মনে হয় বাংলাদেশে সবচেয়ে কম মনে হয় প্রাইস। হ্যাঁ, অন্যান্য প্ল্যাটফর্মগুলো আরও বেশি, 5000 টাকা 6000 টাকা আছে অনলাইন কোর্স। সো তোমরা এখানে কিন্তু সুন্দর একটা প্ল্যাটফর্ম পাচ্ছ, ইনশাআল্লাহ তোমার ভালো কিছু হবে। ঠিক আছে, সো তোমরা যারা ভর্তি হতে চাচ্ছ অবশ্যই এই নাম্বারটাতে যোগাযোগ করবে, এই নাম্বারটাতে 01708589900। ঠিক আছে, বেশি সময় নাই, সময় মানে শেষ হয়ে গিয়েছে, 20 আগস্ট ছিল। ঠিক আছে, সময় মানে শেষ হয়ে গিয়েছে, বা তারপরে তোমরা একটু যোগাযোগ করে দেখো। ঠিক আছে, যোগাযোগ করে দেখো, যদি 100 জন হয়ে যায় তাহলে তোমরা চান্সটা পাবা না, আর যদি 100 জন না হয়ে থাকে তাহলে তোমরা পাবা। ঠিক আছে, সো ইনশাআল্লাহ এবার আসো আমরা থেকে বলো তো আমরা একটু দেখি।
ওকে, এবার কি আছে বলো তো? এইবার 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 খুকু চোখ খুললো। এটা কে বলতে পারবা? এটা কে বলতে পারবে? দেখো এটা কি হবে, কি বলো তো? এটা অ্যান্সার কি হবে বলো তো? এটা দেখতে পাচ্ছ 40তম বিসিএসের কোশ্চেন, 40তম বিসিএসের কোশ্চেন দেখতে পাচ্ছ। এটা সবাই কমেন্ট করে জানাও যে আসলে এখানে কি বলো তো অ্যাবাভটা আসলে কোন পার্টস অফ স্পিচ, কে বলতে পারবা? অ্যাবাভটা কোন পার্টস অফ স্পিচ কে বলতে পারবা বলো তো দেখি ভাইয়া? অ্যাবাভটা কোন পার্টস অফ স্পিচ কে বলতে পারবা? কে বলতে পারবা বলো তো? অ্যাবাভটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাবাভটা হচ্ছে কোন পার্টস অফ স্পিচ? কে বলতে পারবা? একটু খেয়াল করো, একটু খেয়াল করো। তার মানে এটা পরীক্ষার মধ্যে চেয়েছে। দেখো এখানে বলেছে অ্যাবাভটা কোন পার্টস অফ স্পিচ, তাই না? এখানে অ্যাবাভটা আসলে এই সেন্টেন্সটার মধ্যে কি হিসেবে ইউজ করা হয়েছে? নাউন, অ্যাডজেক্টিভ, প্রোনাউন নাকি হচ্ছে অ্যাডভার্ব বলো তো? আমি এখন যদি বলি আমাকে আগেরটা দেখতে হবে এবং পরেরটা দেখতে হবে, তাই না? কারণ আমাকে প্যাড আর পিবিসির মাঝে রাখার চেষ্টা করতে হবে, তবে তো আমি পারবো, তাই না? এবার দেখো তাহলে দিটা কি বলো তো? দিটা আর্টিকেল না? আর্টিকেল মানে তো প্যাড, আর্টিকেল মানে কি প্যাড না বলো? আচ্ছা ঠিক আছে, মানে এটাকে জিজ্ঞেস করো, এটা দেখো তো এটা পিবিসির মধ্যে পড়ে কি না। দেখো একে জিজ্ঞেস করো তুই কি প্রিপোজিশন, অ্যাড্রেসকে জিজ্ঞেস করো, ও বলতেছে না ভাইয়া আমি প্রিপোজিশন না। ঠিক আছে, ও কানিস ফাতে মনুন ভালো বলেছো, মাশাল্লাহ মাশাল্লাহ। ওকে, সুমাইয়া ভালো বলেছো, ফাহিম ভালো বলেছো, মাশাল্লাহ, গুড। তার মানে আমি একটু বলি এটা কি ভার্ব না, এটা কি কর্ম কনজাংশন না, তার মানে শেষ। তার মানে কি হলো? পেটে পরে দুটো ওয়ার্ড আছে, কয়টা ওয়ার্ড আছে বলো তো ভাইয়া? দুইটা ওয়ার্ড। তার মানে শেষেরটা হবে নাউন, তার আগেরটা হবে অ্যাডজেক্টিভ। মাশাআল্লাহ, গুড। এটা পরীক্ষার মধ্যে মাত্র 1 সেকেন্ড লাগবে, পরীক্ষার মধ্যে মাত্র 1 সেকেন্ড লাগবে ইনশাআল্লাহ। তুমি যদি প্যাডার পিবিসি ধরতে পারো, তুমি যদি প্যাডার পিবিসি ধরতে পারো, তাহলে 1 সেকেন্ডের মধ্যে, উইদিন 1 সেকেন্ডের মধ্যে তোমরা সময় খুব উপকার করতে পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে, 1 সেকেন্ডের মধ্যে ইনশাআল্লাহ খুব উপকার করতে পারবা। ঠিক আছে, এবার আসো কোশ্চেন 2টা প্যাড আছে যে, হ্যাঁ কোথায় কোথায় 2টা প্যাড আছে না? ইমিডিয়েট আগে, ইমিডিয়েট আগে, এটা না, এটা না, মানে যেটা চাইবে তার ইমিডিয়েট আগেরটা দেখবা। আবার লাভ দিও না, বুঝতে পেরেছো কি বললাম? মানে যে ওয়ার্ডটা চাইবে সে তার ইমিডিয়েট আগে, ইমিডিয়েট আগে, সাথে সাথে মানে তার আগে যেটা আছে ইমিডিয়েট সেটা দেখবা। আবার লাভ দিও না, বুঝতে পেরেছো? আবার লাভ দেওয়া যাবে না, কেমন? ওকে, সামিয়া ভালো পেরেছো, সুলতানা ভালো পেরেছো, গুড। মৌমিতা মৌমি ভালো পেরেছো, মাশাআল্লাহ। সবার আনসারটা হয়েছে, সবার আনসারটা হয়েছে, মাশাআল্লাহ। সবার জন্য হাততালি। ওকে, সব হাততালি দাও, হাততালি দাও। এবার আসো, চলো এবার চলো আমরা মজা করে শিখবো, আমরা মজা করে শিখবো সব। ঠিক আছে, এবার দেখো বলছে এখানে গোটা কোন পার্টস অফ স্পিচ, কে বলতে পারবা? সময় হলো 30 সেকেন্ড, সময় হচ্ছে 30 সেকেন্ড। এখানে বলতেছে যে গোটা কোন পার্টস অফ স্পিচ, গোটা কোন পার্টস অফ স্পিচ কে বলতে পারবা? গোটা কোন পার্টস অফ স্পিচ, গোটা কোন পার্টস অফ স্পিচ কে বলতে পারবা? সবাই একটু আমাকে জানাই দাও, সবাই একটু আমাকে জানিয়ে দাও গোটা কোন পার্টস অফ স্পিচ হইতে পারবে। ঠিক আছে, ইনশাআল্লাহ তোমরা অনেক বেশি ইচ্ছে গিয়ে বুঝে ফেলেছো। দেখি তো তোমরা পারো কিনা, দেখি পারো কিনা। সারা বলেছো ভাইয়া নাউন হবে। ঠিক আছে, সারা বলেছো ভাই নাউন হবে। আমি একটু সরে যাচ্ছি, আমি একটু সরে যাচ্ছি, তোমরা একটু সবাই আমাকে বলো এটা কি হবে আনসারটা। দেওয়া যাবে এটা? ওকে, ওকে, ওকে। অনেকে বলেছে ভাইয়া অ্যাডভার্ব হবে, তমালিকা তুন্না বলেছে ভাইয়া অ্যাডভার্ব হবে, সারা বলেছে ভাইয়া নাউন হবে। ঠিক আছে, কানিস ফাতেমা নূর বলেছে ভাইয়া এটা অ্যাডভার্ব হবে। তার মানে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু, তোমাদের কিন্তু ভুল আছে, তোমাদের কিন্তু একটু ভুল হচ্ছে, ব্যাপার না ভাইয়া তোমাদের মধ্যে আছে, তোমাদেরকে সুন্দর করে বুঝাই দিবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এবার দেখো আমি ভাই একটু বুঝাই দিচ্ছি, একটু খেয়াল করো, একটু খেয়াল করো, একটু খেয়াল করো, একটু খেয়াল করো, দেখো একটু খেয়াল করো। তার মানে আমাকে বলছে হেয়ার গো ইজ, মানে হেয়ার গোটা আসলে কি, তাই না? একটু খেয়াল করো। আমি তাহলে কি করব? আমি হুট করে কিছু বলবো না। ঠিক আছে, আমি হুট করে কিছু বলবো না। তাহলে আমাকে কী করতে হবে? আমাকে প্যাড আর পিবিসির মধ্যে ফেলাইতে হবে এরকম সেন্টেন্সে আসলে। তাহলে আগেরটা দেখো, আগেরটা কি আছে বলো তো ভাইয়া? আগেরটা কি আছে? আর্টিকেল। আর্টিকেল মানে কি বলো তো? প্যাড। ওকে, ভালো কথা। এখন একে জিজ্ঞেস করো কিরে কেমন আছিস, ওই বলতেছে ভাই ভালো। আমাকে কিন্তু পিবিসিতে থামতে হবে, পিবিসি পেলে আমি থেমে যাব, হ্যাঁ, না হলে পরেরটা। এবার আসো, একে বলো তুই কি প্রিপোজিশন? হ্যাঁ, ওই বলছে ভাই আমি তো প্রিপোজিশন, তার মানে পিবিসি, তাই না? দেখো প্যাড আর পিবিসির মাঝখানে কটা ওয়ার্ড? একটা ওয়ার্ড না? যদি প্যাড আর পিবিসির মাঝখানে একটা ওয়ার্ড হয় এর নাম কি হবে? এর নাম হবে নাউন। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? যারা যারা হচ্ছে অ্যাডভার্ব অ্যান্সার করেছো তোমরা কিন্তু কট খেয়ে গেলা, তোমরা কিন্তু কট খেয়ে গেলা। বুঝতে পেরেছো? তোমরা যারা অ্যাডভার্ব অ্যান্সার করেছো, তোমরা যারা অ্যাডভার্ব অ্যান্সার করেছো তোমরা কিন্তু সুন্দর করে কট খেয়ে গেলা, তাই না? অনেকে অ্যাডজেক্টিভ অ্যান্সার করেছো না। দেখো সিস্টেমটা বুঝে ফেলেছো, দেখো সিস্টেমটা বুঝে ফেলেছো কিনা? অফ দ্য প্রিপোজিশন, হ্যাঁ, তো প্রিপোজিশন কি থামা যাবে না? প্রিপোজিশন মানেই তো তুমি হচ্ছে গিয়ে এটা পিবিসি, তাই না? প্রিপোজিশন মানেই তো পিবিসি বা প্যাড, সমস্যা নাই। যদি প্যাড হয় তাও সমস্যা নাই, আগেরটা যদি পিবিসি হয় পরটা যদি প্যাড হয় তাও সমস্যা নাই, যদি দুটোই পিবিসি হয় তাও সমস্যা নাই, দুটোই যদি প্যাড হয় তাও সমস্যা নাই। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? কথা ক্লিয়ার? ওকে, সুলতানা বলেছো ভাই নাউন হবে, ইয়েস। এখন কি ক্লিয়ার? এখন ক্লিয়ার কিনা? বুঝতে পেরেছো কিনা বলো তো? বুঝতে পেরেছো কিনা? একটু আমাকে ক্লিয়ার করে ফেলো, একটু আমাকে ক্লিয়ার করে
ফেলো যে ভাই আমরা বুঝেছি, ঠিক আছে? এটা আমাকে ক্লিয়ার করে বলো যে ভাই আমরা বুঝেছি, ঠিক আছে? গুড, ওকে, মাশাল্লাহ, ওকে, ডান। ওকে ওকে, প্রাণপ্রিয় ছোটো ভাই বোনরা আমার একটু খেয়াল করো। ওকে, বুঝতে পেরেছি, ওকে, ক্লিয়ার। আরও কি ভুল হবে? আশা করি ইনশাল্লাহ ভুল হবে না। সো একটু খেয়াল করো, আমরা পরটা চলে যাচ্ছি। আমি আবারও বলছি, বারবার রিপিট করছি, দেখো কোশ্চেন কিন্তু ডাইরেক্ট রিপিট হবে, ডাইরেক্ট রিপিট হবে। সো খুব 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 মনোযোগ দেখে কোশ্চেনগুলো দেখবা, এবং কি বলো, তুমি দেখতে পাচ্ছ অপশনগুলো পর্যন্ত চেঞ্জ হবে না। হ্যাঁ, এটা মানে বিগত সালে দেখা গিয়েছে অপশন পর্যন্ত চেঞ্জ করে না। সো খুব বেশি তোমরা সাবধান থাকবা। এবার আসো, একটু খেয়াল করো, দেখো এখানে কি বলেছে, এখানে সেম কোশ্চেনটা ছিল, তো আশা করি তোমরা পারবা। সেম কোশ্চেনটাই ছিল, আমরা এটা প্র্যাকটিস না করি। পরটা দেখো, এবার খেয়াল করো, দ্য ওয়ার্নিং অফ দ্য অথরিটি ফলস অন ডিফার্স, তাই না? এখানে বলছে ওয়ার্নিংটা কোন পার্টস অফ স্পিচ, কে বলতে পারবা? 39তম বিসিএসের মানে কোশ্চেন, দেখো 39তম বিসিএসের কোশ্চেন, কে বলতে পারবা? কে ব্রিলিয়েন্ট আছো দেখি তো। ওকে, বুঝছি এখন, মাশাআল্লাহ ধরা। ওকে, একটু বলো দেখি। ভাইয়া মেডিকেলে কোশ্চেন রিপিট হয়? সুপার রিপিট। গত বছর 15টা কোশ্চেন মেডিকেলের আমি চাক্ষুষ আমি পোস্ট করেছি, মানে আমি যে স্লাইড দিয়েছি সেই স্লাইড থেকে 15টা কোশ্চেনই কমন ছিল। তোমরা গিয়ে শুনে অবাক হয়ে যাবা। মেডিকেল অনেকে বলতে পারবে চাপা মারছেন কি না, চাপা না। তুমি যদি প্রমাণ নিতে চাও তাহলে আমাকে নক করে আমি তোমাকে দিয়ে দিব। মানে আমার স্লাইড থেকে যে কোশ্চেন কমন এসেছে, আমার পিডিএফ থেকে যে কোশ্চেন কমন এসেছে, আমি তোমাদেরকে সেটা মানে কি বলো তো, একদম হাতে তোমাদের প্রমাণ দিতে পারবো ইনশাল্লাহ। মেডিকেলে ডাইরেক্ট কমন এসেছে 15টা, ডাইরেক্ট, এবং গিয়ে কোনো চেঞ্জ নাই, মানে অপশন পর্যন্ত চেঞ্জ নাই। বুঝতে পেরেছো? এবার আসো, 4 নাম্বারটা বাদ গেছে এই জন্য, ওই সেম ছিল ভাইয়া, সেম ছিল। গোটা নাউন হবে, ওটা সেম ছিল। বুঝতে পেরেছো? ওকে, কি হবে বলো তো ভাইয়া, এটা কি হবে? ফাইন বলেছো ভাই, নাউন হবে। ঋত্বিকা বলেছো ভাইয়া নাউন হবে। আচ্ছা দেখি তো, কে বলতে পারো? কে বলতে পারছো বলো তো? ওকে, গুড। তার মানে এটা কি হবে বলো তো? ওকে, ঋত্বিকা বলেছো ভাই নাউন হবে। ওকে, অথই বলেছো ভাইয়া নাউন হবে। আচ্ছা ঠিক আছে, তোমরা যেটা করবা সেটা হচ্ছে নেক্সট ক্লাসগুলোতে প্রত্যেক শুক্রবার, আমি তোমাদের বলে দিচ্ছি, প্রত্যেক শুক্রবার, প্রত্যেক ফ্রাইডে তোমরা 7:30 আমাকে পেয়ে যাবা, ঠিক আছে? কর্নিয়ার পেজে আমাকে পেয়ে যাবা, এবং আমি তোমাকে জাস্ট একদম টেকনিকের মাধ্যমে, ট্রিকের মাধ্যমে, চিকন স্টাইলের মাধ্যমে তো মাথায় ঢুকিয়ে দিব ইনশাল্লাহ, এবং সবগুলো জিনিস আমি তো মাথায় একদম সুন্দর করে গুছিয়ে ঢুকিয়ে দিতে পারবো, ঠিক আছে? সো প্রত্যেক শুক্রবার ঠিক 7:30 দেখা হয়ে যাবে, ঠিক আছে? ওকে, এবার আসো, সামিয়া বলছে ভাই নাউন হবে। কিভাবে নাউন? দেখো একটু খেয়াল করো, আমার আগেরটা দেখতে হবে না? দেখো আগেরটা দেখো, এই যে আগেরটা হচ্ছে আর্টিকেল মানে হচ্ছে প্যাট। বুঝতে পেরেছো? আর দেখো অপটা যেহেতু প্রিপোজিশন, আর আমরা জানি প্রিপোজিশন মানেই হলো পিবিসি বা প্যাড, সমস্যা নাই। তোমরা যদি এটাও প্যাড লেখো কোনো সমস্যা নাই। বুঝতে পেরেছো? কোনো সমস্যা নাই। তাহলে কি হলো দেখো তো, প্যাড আর পিবিসি বা প্যাডের মাঝখানে কয়টা ওয়ার্ড? একটা ওয়ার্ড। কয়টা ওয়ার্ড? একটা ওয়ার্ড। তার মানে নাম কি? নাম হবে নাউন। নাম হবে কি বলো তো ভাইয়া? নাম হবে নাউন। বুঝতে পেরেছো কি না? কত সহজ, মাত্র 1 সেকেন্ডের মধ্যে সমাধান করতে পারা যায়, ঠিক আছে? 1 সেকেন্ডের মধ্যে। ওকে, অনেকে বলেছে ভাই ভার্ব না ভাই এই ক্লাসে পিডিএফ দিবে না? হ্যাঁ, পিডিএফ দিয়ে দিবে, ঠিক আছে? পিডিএফ দিয়ে দিবে। তোমরা গিয়ে সবাইকে একটু শেয়ার দিয়ে, বন্ধুদেরকে মেনশন করে দিয়ে, 5টা বন্ধুকে মেনশন করে দাও, এবং একটা শেয়ার দিয়ে দাও। শেয়ার দিয়ে এসএসটা বলতো কর্নিয়া পেজে একটু দিয়ে দাও, ঠিক আছে? তাহলে তোমরা পিডিএফটা পেয়ে যাবা। এবার আসো, এবারটা খেয়াল করো, এই পিডিএফ পড়লেই ওকে, এর বাইরে পড়ার দরকার নেই। এই পিডিএফ পড়লেই ওকে, এর বাইরে পড়ার দরকার নেই। এবার আসো, চলো পড়টা দেখো, পড়টা একটু খেয়াল করো, পড়টা আমরা একটু সমাধান করে দেখি। চলো, এটা ঢাকা ইউনিভার্সিটি B1927 সালে কোশ্চেনটা এসেছিল। 27 সালে, এটা একটু তোমাদের জন্য হার্ড হয়ে যাবে, মেবি একটু হার্ড হয়ে যাবে। একটু বলো আমাকে যে এখানে স্প্রাইটলি আসলে কি হয়ে যাবে বলো তো? এটা কঠিন হবে না ইনশাল্লাহ। বলছি এখানে স্প্রাইটলি কি বলো তো, কোন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার করা হয়েছে? এটা কি অ্যাডজেক্টিভ? এটা কি অ্যাডভার্ব? এটা কি ভার্ব? এটা কি নাউন? কোনটা হবে বলো তো ভাইয়া? পিডিএফ কীভাবে পাবো? তুমি তোমার 5টা বন্ধুকে মেনশন করে দাও, এবং একটু মানে ক্লাসটা একটু শেয়ার করে দাও। শেয়ার দিয়ে এসএসটা কর্নিয়া পেজে একটু দিয়ে দাও, তাহলে তারা তোমাকে কি সুন্দর করে এই পিডিএফটা দিয়ে দিবে, ঠিক আছে? এই পিডিএফটা বাইরে পড়ার দরকার নাই, ঠিক আছে? মাহিয়া জান্নাত মাহি বলেছে ভাই অ্যাডভার্ব হবে, রাইট? অ্যাডভার্ব হবে। ওকে, ঠিক আছে, তোমরা সবাই একটু বলে দাও, ভাইয়া তোমাকে দেখবে, ঠিক আছে? আমি এখনই তোমাদেরকে দেখবো ইনশাল্লাহ। ওকে, অথবা বলেছে ভাই অ্যাডজেক্টিভ হবে, ফাহিম বলেছে ভাই নাউন হবে, সুমাইয়া বলেছো, তমালিকা বলেছো ভাইয়া অ্যাডজেক্টিভ হবে, সামিয়া বলেছো ভাই অ্যাডভার্ব হবে। দেখো এখনও কিন্তু তোমাদের মধ্যে মানে হেজিটেটটা আছে, তাই না? হেজিটেশনটা আছে, ঠিক আছে? কানিস ফাতেমা নূর বলেছো ভাইয়া অ্যাডজেক্টিভ হবে, ভাত বলেছো ভাইয়া এ নাম্বার মানে অ্যাডজেক্টিভ হবে। গুড, ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখি তোমরা অনেকে অ্যান্সার করতে পেরেছো। দেখি তো, আমি একটু ভাইয়া একটু ক্লিয়ার করে দেখ, তাই না?
লেট মি ক্লিয়ার। চলো একটু খেয়াল করো। সো আমাকে এটা দেখতে হবে, তাই না? এটা দেখতে হবে। তোমাকে দেখতে পাচ্ছ কালারটা কি ঠিক আছে? কালার কি ঠিক আছে বলো তো? এই ওটা একটু কমে দাও। আচ্ছা, এটা এটা কি বলো তো? এটা কি বলো তো? আমাকে এটা দেখতে হবে না? তার মানে আগের ওটা দেখতে হবে না বলো তো? আগের ওটা কি আছে? এই তো প্রিপোজিশন। প্রিপোজিশন মানেই তো হচ্ছে প্যাড, তাই না? প্রিপোজিশন মানেই হচ্ছে প্যাড। এখন পরের ওয়ার্ডটা দেখবো না? দেখো, আচ্ছা ডান্সটা কি প্রিপোজিশন হইতে পারে? না। ডান্সটা কি হচ্ছে ভার্ব হইতে পারবে? না। ডান্স হইতে পারবে সাবজেক্টে পরে বসলে, ঠিক আছে? সব কিছুই সাবজেক্টে পরে বসলে সেটা মানে কি বলতো? ভার্ব হয়ে যাবে। এটা তো সাবজেক্টে পরে বসছে না। তো এটা কি আচ্ছা কমা হইতে পারবে? না। এটা কি কনজাংশন হইতে পারবে? না। তার মানে সেন্টেন্সই শেষ, তার মানে এটা শেষই হয়ে গেল। তো পেটের পরে কয়টা ওয়ার্ড বলো তো? 2টা ওয়ার্ড। সবার শেষেরটা হবে নাউন, তার আগেরটা কি হবে বলো তো? অ্যাডজেক্টিভ। তোমরা যারা অ্যাডজেক্টিভ অ্যান্সার করেছো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ। ওকে, তোমরা যারা অ্যাডজেক্টিভ অ্যান্সার করতে পেরেছো, মাশাআল্লাহ, গুড, থ্যাংক ইউ সো মাচ। তার মানে কি হবে বলো তো? অ্যাডজেক্টিভ হবে তোমাদের আনসার। ওকে ভাইয়া, ডান? বুঝতে পেরেছো কি না? ক্লিয়ার? একদম ক্লিয়ার না বলো? একদম ক্লিয়ার না বলো? গুড। তোমরা একটু বন্ধুকে তোমাদের হচ্ছে গিয়ে বন্ধুদের একটু শেয়ার দিয়ে দিবা, ঠিক আছে? বন্ধুকে শেয়ার দিয়ে দিবা, বন্ধুকে জানাই দিবা, যাতে করে হচ্ছে অনেক মানুষ এসে ক্লাস করতে পারে। অনেকে জানি না, তাই না? না জানারই কথা। সবার হচ্ছে গিয়ে একটা ডিজাস্টার মধ্যে দিয়ে যাচ্ছে সবাই। সবার মানসিক অবস্থা খুব বেশি ভালো না। তোমাদের হচ্ছে এইচএসসি পরীক্ষা ক্যান্সেল হয়ে গেল। তো আমরা তো ভাবছিলাম যে ক্যান্সেল হবে না, বাট শেষ মুহূর্তে সে হয়ে গেল। যাক, ভালো হয়েছে, যা কিছু হয় ভালোর জন্যই হয় ইনশাল্লাহ। মানসিক স্বাস্থ্যটাও দেখতে হবে বাচ্চাদের। সো যাই হোক, দেশ অথরিটি ভালো করেছে, সরকার ভালো করেছে, এর জন্য হচ্ছে গিয়া তাদেরকে ধন্যবাদ জানাতে হয়। তোমরা আসলে চাইছিলা যে মানে অটো পাসটা হলে ভালোই হয়, কিন্তু অটো পাসটা একটা কিন্তু গ্লানি আছে, বুঝছো? একটা কিন্তু গ্লানি আছে। হ্যাঁ, তোমাদের একটু বলবো, তার আগে তোমরা এই কোশ্চেনটা সমাধান করে দাও, একটু সমাধান করে দাও, ঠিক আছে? এই কোশ্চেনটা সমাধান করে দাও। টেক্সটটা এবং টেক্সট মানে প্রথম টেক্সটটা কি, পরের টেক্সটটা কি? তো আমি যেটা বলছিলাম তোমাদের যেটা বলছিলাম যে হচ্ছে এই গ্লানিটা আসলে কেমন? গ্লানিটা হচ্ছে কি বলো তো? যে অটোপাস দিলে মানুষ একটা বাঁকা চোখে দেখবে, সমাজ আসলে ভ্যালু পাবে না। তোমরা এই অটোপাসের পর যদি তোমরা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে চান্স না পাও, তাহলে কিন্তু মানে একদম হচ্ছে তোমাদের হচ্ছে সামনে একটা বড় একটা বিপদ একটা ওয়েট করছে, একটা বড় একটা সমালোচনার মুখে তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? মানুষ কথাটা মানে উঠতে বসতে কথা শোনাবে, বোঝোই তো মানে সমাজের মানুষ কেমন এবং আশেপাশের মানুষ কেমন। সো বিশেষ করে রিলেটিভরা তোমাদের আব্বু আম্মুকে একদম শান্ত থাকতে দিবে না, বলবে যে হচ্ছে আপনার মেয়ে বা আপনার ছেলে কি করছে না করছে, হ্যাঁ, সম্পূর্ণভাবে হচ্ছে গিয়ে তাদের সামনে তুলে ধরবে এবং তাদেরকে হার্ট করবে। এবং সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে মানে কষ্টের ব্যাপারটা কি জানো? যে সন্তানের জন্য পিতামাতা যখন হচ্ছে অসম্মানিত হয় বা পিতামাতা যখন কষ্ট পায়, এর চেয়ে কষ্টের আর কিছু হইতে পারে না। হ্যাঁ, সো আমি তোমাদেরকে মানে আর্নেস্ট রিকোয়েস্ট করবো, তোমাদেরকে হচ্ছে গিয়া তোমাদের সবাইকে আমি রিকোয়েস্ট করবো যে হচ্ছে একজন বড় ভাই হিসাবে বা সিনিয়র হিসাবে বা হচ্ছে গিয়ে মেন্টর হিসাবে, যেটা বলো না কেন, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা হচ্ছে আজ থেকে তোমরা ডিটারমাইন্ড হয়ে যাও। তোমরা হচ্ছে গিয়ে আজ থেকে লেখাপড়া শুরু করে দাও। তোমরা যেখানে পড়তে চাচ্ছ, তোমরা মেডিকেল পড়তে যাচ্ছ, তোমরা হচ্ছে গিয়ে নার্সিং পড়তে যাচ্ছ, তোমরা হচ্ছে গিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিচ্ছ, কোনো সমস্যা নেই। তোমরা হচ্ছে গিয়ে যেটা মানে পছন্দ করো সেটাকে তোমরা প্রিপারেশন নিয়ে নাও। বুঝতে পেরেছি? এখন থেকে আর সময় নেই, আর ওয়েট করা যাবে না। এখন থেকে তোমরা শুরু করে দাও ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, প্রথমটা হবে নাউন, পরটা হবে অ্যাডজেক্টিভ। কে বলতে পারছো? ওয়াও, আমার সব ছোট ভাই বোনরা পেরেছে, মাশাআল্লাহ। এবার দেখো, একটু খেয়াল করো, দিশটা কি খেয়াল করো তো? দিশটা কি বলো তো ভাইয়া? দিশটা কি? এই দিশটা হচ্ছে ডিটারমিনার, তাই না? ডিটারমিনার মানে কি? সরি, ডেমনস্ট্রেটিভ, তাই না? দিশটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ মানে হলো প্যাট, তাই না? ডেমনস্ট্রেটিভ মানে হলো প্যাট। আমি বলেছি 4টা জিনিসকে আমরা ডেমনস্ট্রেটিভ বলবো, দিস দ্যাট দোজ, তাই না? এই 4টা জিনিসকে আমরা কি বলবো? ডেমনস্ট্রেটিভ বলবো। আর 4টা জিনিসকে আমরা কি বলবো বলো তো? প্যাডও বলতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, এটা কি প্রিপোজিশন না বলো তো? তার মানে কি হলো? পিবিসি। তার মানে প্যাড আর পিবিসির মাঝে কয়টা ওয়ার্ড? একটা ওয়ার্ড, তার মানে এটা হবে নাউন। তো এটা হবে নাউন, এটা দেখতে পাচ্ছি নাউন, অ্যাডজেক্টিভ কাটা গেল, এটা নাউন, ঠিক আছে? এটা নাউন, ঠিক আছে? একটা অপশন বাদ পড়ে গেল। কারণ পরটা দেখো, ইওরটা কি পসেসিভ না বলো তো? পসেসিভ না? ইওর পসেসিভ কি বলো তো? ইওর পসেসিভ কি? ইওর না? তাহলে ইওরটা কি বলো তো? প্যাড না? এবার খেয়াল করো, প্যাডে পরে তো বাক্যটাই শেষ, সেন্টেন্সটা শেষ। তার মানে কি হলো? প্যাডে পরে 2টো ওয়ার্ড, প্রথমটা হবে নাউন, তার একটা হবে অ্যাডজেক্টিভ। তার মানে কি এই প্রথম টেক্সটটা যেটা আছে সেটা হবে নাউন, পরের যে টেক্সটটা আছে সেটা হচ্ছে কি বলো তো? সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে অ্যান্সার হবে কি বলো তো? অ্যান্সার হবে অ্যান্সার হবে কি বলো তো? অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে ডি। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? কথা ক্লিয়ার ভাইয়া? কথা ক্লিয়ার? মাথায় ঢুকেছে নাকি ছাদ করে বের হয়ে গিয়েছে? মাথায় ঢুকেছে নাকি ছাদ উপর দিয়ে বের হয়ে গিয়েছে? কোনটা হয়েছে বলো তো? গুড, ওকে, মাশাআল্লাহ। কেমন লাগছে বলো তো? সবচেয়ে স্যাটিসফ্যাকশন ব্যাপার কি জানো? নিজে সমাধান করতে পারা।
এই রুলটা কি নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের জন্য? সব কিছুর জন্য একটু ক্লিয়ার করতে দাও। পরীক্ষার মধ্যে এই তিনটেই আসে। পরীক্ষার মধ্যে সবচেয়ে রিনাউন যেটা আসে, বারবার যেটা পরীক্ষার মধ্যে আসে সেটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ কি বলতো এবং কি বলতো অ্যাডভার্ব। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? আমি তোমাদের এই লাইফগুলো কেন নিচ্ছি, যাতে করে পরীক্ষার মধ্যে যেটা আসবে সেইটা যেন তোমরা পারো। বুঝতে পেরেছো? আর ডিটেলস তো হচ্ছে তোমাদের আমরা যখন হচ্ছে আমাদের ক্লাস তখন শুরু হয়ে যাবে, যখন হচ্ছে গিয়ে আমাদের লেকচার শুরু হয়ে যাবে, কর্নিয়ার যখন লেকচার শুরু হয়ে যাবে তখন তো লেকচার বাই লেকচার পেয়েই যাবা, তাই না? এবার আসো, মাথায় ঢুকছে ভাইয়া, ঠিক আছে, মাথায় ঢুকেছে, তাই না? মাথায় ঢুকেছে, মাশাল্লাহ, গুড। এবার আসো, পুরাই ক্লিয়ার। হ্যাঁ, তোমরা যদি এই লেকচারটা যদি আরেকবার তোমরা রিপিট করো, পিডিএফ নিয়ে ক্লাস করার দরকার নাই, মানে তোমাদের হচ্ছে রেকর্ড ক্লাস করার দরকার নাই, তোমরা যদি পিডিএফটা নিয়ে যদি আরেকবার তোমরা দেখো, বিশ্বাস করো যতদিন বেঁচে আছো এই টেকনিকটা তোমার মাথায় ঢুকে যাবে। আর যদি এই টেকনিকটা তোমার মাথায় ঢুকে যায় তাহলে আর জীবন এই কথা, মানে এই জিনিসটা তোমার মাথা থেকে বের হবে না ইনশাল্লাহ। এবার আসো, একটু খেয়াল করো। তার মানে অ্যান্সার কী হবে বলো তো? ওটা তো বলেইছো। এবার পরটা একটু খেয়াল করো। ওকে, ডান। এবার একটু খেয়াল করো। এখানে কি বলেছে বলো তো? এখানে কি বলেছে? হি ওয়াজ রেদার ডিসএগ্রেবল ম্যান। একটু খেয়াল করো। তো এখানে বলছে যে এখানে কি এই যে আন্ডারলাইন ছিল, এখানে ডিসএগ্রিয়েবল। কি বলো তো? আন্ডারলাইন কোথায় ছিল বলো তো? ডিসএগ্রিয়েবল। কোথায় ছিল বলো তো? ডিসএগ্রিয়েবল ছিল। হ্যাঁ, সব একটু দাগাই নাও, একটু হচ্ছে যারা লিখছো, যারা খাতার মধ্যে একটু তারা লিখে নাও, যারা খাতার মধ্যে লিখছো একটু লিখে নাও। এটা হচ্ছে আন্ডারলাইনটা ছিল হচ্ছে ডিসএগ্রিয়েবলের নিচে। বুঝতে পেরেছো? এই আন্ডারলাইনটা ছিল ডিসএগ্রিয়েবলের নিচে। আচ্ছা, তোমরা কি নাউন চেনো তো না? নাউন চিনলে অ্যাডজেক্টিভ চেনা সহজ। নাউনের আগে যেটা বলবে সেটা অ্যাডজেক্টিভ, সোজা হিসাব। বুঝতে পেরেছো? অনেক ভালো লাগছে, মাশাআল্লাহ, গুড। হলুদ রং বোঝো না, তাহলে কোনটা নেবো বলো তো? কোনটা নিব? আচ্ছা, দেখি একটা কোনটা নেওয়া যায়। দেখো তো এটা বোঝো কি না, এটা বুঝতেছো? সাদাটা তো মিলে যাবে, একটু ওয়েট। দেখো তো এটা কেমন দেখায়, এটা কেমন দেখাচ্ছে এটা? ওকে, তাহলে বলো, একটু বলো তো ভাইয়া ডিসএগ্রেবলটা কি হবে? ওকে, গুড, মাশাআল্লাহ। এই দেখো, বুঝতে পেরেছো? এখন যারা এই ক্লাস করে মজা পাবে তারা কখনোই ক্লাসগুলো ছাড়বে না। এবং কি বলো তো, প্রত্যেক শুক্রবার 7:30, হ্যাঁ 7:30 তোমাদের সামনে উপস্থিত হয়ে যাব আমি, তোমাদের এনামুল ভাইয়া, ঠিক আছে? জাস্ট 7:30, ঠিক 7:30 প্রত্যেক শুক্রবার, মানে 4টে শুক্রবার মাসে এই চারটা ক্লাস তোমরা ফ্রি পেয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? যতদিন হচ্ছে তোমাদের হচ্ছে আমাদের ক্লাসগুলো শুরু না হচ্ছে ততদিন পর্যন্ত তোমরা ক্লাসগুলো পেয়ে যাবে ইনশাল্লাহ। সো আর তোমরা ওয়েট করবা না, শুধুমাত্র 7:30 পেলেই, মানে শুক্রবার 7:30 পেলেই তোমরা ক্লাসে ঢুকে যাবা এবং কর্নে পেজটা একটু মানে সার্চ দিবা, ঠিক আছে? ওকে, ঠিক আছে, চলো আমরা একটু খেয়াল করে দেখি এটা আসলে কী হবে বলো তো ভাই? কী হবে? এই যে ম্যানটা নাউন, সোজা হিসেবে ম্যানের আগে যা বসবে, অর্থাৎ নাউনের আগে যা বসবে তাই অ্যাডজেক্টিভ। তার মানে অ্যান্সার হবে কি বলো? অ্যান্সার হবে অ্যাডজেক্টিভ। আর দেখবোই না, আমরা আর হিসেবও করবো না। যখন পেরে যাবো, যখন বুঝে যাবো ব্যাপারটা, তখন আমরা আসলে দেখবোই না। বুঝতে পেরেছো? আমরা হিসেবও করবো না। বুঝে গেলে মাশাআল্লাহ সেকেন্ডের মধ্যে করে ফেলবা। বুঝতে পেরেছো? এবার চলো, এবার একটু খেয়াল করো, পরটা দেখো। ওকে, ডান। ওকে, দেখো এখানে কি বলেছে বলো তো? এখানে কি বলেছে? দ্য ওয়ার্ড কলিং ইন দ্য সেন্টেন্স, মানে কি বলো তো? যে সেন্টেন্সের মধ্যে কলিংটা আসলে কি? হ্যাঁ, কলিংটা আসলে কি? দ্য কলিং বেল ইজ আউট অফ অর্ডার। ফাংশনস অ্যাজ, এটা কি বলো তো? আমি বারবার বলেছি, তোমার কোশ্চেন রিপিট হবে। বুঝতে পেরেছো? বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, বিসিএসের কোশ্চেন তোমাদের কিন্তু রিপিট হয়। হ্যাঁ, খুব বেশি রিপিট হয়। সো খুব বেশি মাথায় রাখবা। এখানে বলো 9 নাম্বারটা বলো। কে বলতে পারবা? তোমাদের সময় হচ্ছে মাত্র 20 সেকেন্ড। তো 9 নাম্বারটা বলে ফেলবা, ঠিক আছে? 9 নাম্বারটা বলে ফেলবা, সুন্দর করে বলে ফেলবা। ওকে, ডান। ওকে, ওয়ালাইকুম আসসালাম, নাজিমউদ্দিন। ওকে, ঠিক আছে। সিয়াম চৌধুরী, ওকে। ভাইয়া বলেছো 9 ডি হবে। ওকে, রিপন বলেছো, ওকে, মাশাআল্লাহ। অথই বলেছো, ওয়াও। দেখতে পাচ্ছ কি মজাটা কেমন? এই দেখো, নিজে পারার মতো শান্তি, নিজে পারার মতো স্যাটিসফ্যাকশন, এটা পৃথিবীতে আর কোথাও হয় না। হ্যাঁ, সো এইভাবে ধরে আস্তে আস্তে করে ফেলবা ইনশাল্লাহ। সো এইভাবে আমি তোমাকে যদি 18টা টেকনিক দেই, তাহলে তুমি কি করবে বলো তো? তুমি বাজিমাত করতে পারবা। নার্সিংয়ের জন্য অত বেশি হচ্ছে ডিপে যাওয়ার দরকার নাই, অত বেশি হচ্ছে ডিপে যাওয়ার দরকার নেই, ঠিক আছে? যেমন বিশ্ববিদ্যালয়ে ডিপে পড়তে হয়, মেডিকেল একটু ডিপে পড়তে হয়, ঠিক আছে? আবার হচ্ছে গিয়া বলো তো হচ্ছে বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট সবগুলোর জন্য একটু ডিপে পড়তে হয়, কিন্তু নার্সিংয়ের জন্য কিন্তু অত ডিপে পড়তে হয় না। আমি সেই জন্য বলেছি, তোমরা যদি আমার কথাগুলো শোনো, যদি আমার টেকনিক এবং ট্রিক্সগুলো ফলো করো, তাহলে আমি তোমাদের কথা দিচ্ছি, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি। তোমার এখানে বলো তো, এবার 18+ থাকবে ইনশাল্লাহ, 18+ থাকবে। বুঝতে পেরেছো? 18+ থাকবে। ওকে, মাশাআল্লাহ, গুড। এবার আসো, এবার খেয়াল করো, আমরা এখন দেখি
এখানে বলছে কলিংটা আসলে কিভাবে ব্যবহার করা হয়েছে। আমরা আগের ওয়ার্ডটা দেখবো। আগেরটার নাম কি আছে বলো তো? আগেরটার নাম কি? আগেরটার নামটা হচ্ছে তোমাদের আর্টিকেল মানে প্যাড। হ্যাঁ, প্যাড হয়ে গেল। আচ্ছা, এখন আমি জিজ্ঞেস করবো বেলটাকে। বেলটা তো হচ্ছে গিয়া প্রিপোজিশন হইতে পারবে না, বেলটা হচ্ছে গিয়া কমা হইতে পারবে না, কনজাংশন হইতে পারবে না, আবার ভার্ব হইতে পারবে না, তো এটা বাদ। হ্যাঁ, এটা বাদ। পরটা জিজ্ঞেস করো, মানে যেটা পারবে না সেটা পরটা। হ্যাঁ, ওটা বাদ দিয়ে পরটাকে জিজ্ঞেস করো, মানে এটাকে জিজ্ঞেস করো, কি রে তুই কি প্রিপোজিশন? বলতেছে না ভাই, আমি তো প্রিপোজিশন না। তুই কি ভার্ব? হ্যাঁ, আমি ভার্ব। পাইছি তোরে। তোর নাম হলো কি বলো তো? তোর নাম হলো পিবিসি। বুঝতে পেরেছো? তার মানে কি হলো, প্যাড আর পিবিসির মাঝের কটা ওয়ার্ড? এখানে একটা, এই যে বেলটা নাউন, তার আগেরটা কি হবে বলতো ভাইয়া? তার আগেরটা কি হবে? কলিংটা হবে এখানে অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছো কিনা? কথা ক্লিয়ার না ব্যাক ক্লিয়ার? কথা ক্লিয়ার? ওকে, যারা যারা হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ অ্যান্সার করেছো, মাশাআল্লাহ, সবার অ্যান্সারটা হয়েছে, সবার অ্যান্সারটা হয়েছে, সবার অ্যান্সারটা হয়েছে। গুড। ওকে, বুঝতে পেরেছো কিনা? বুঝতে পেরেছো? ওকে, মাশাআল্লাহ। ওকে, এবার আসো, চলো আমরা 8টা দেখবো। ঠিক আছে, আমরা 8টা দেখবো। এবার খেয়াল করো, এবার খেয়াল করো। আচ্ছা, এটা তোমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে মনে হয়, এটা কঠিন হয়ে যাবে। দেখো তো পারো কি না, কে বলতে পারবা? কে বলতে পারবা বলো তো? এখানে লন, এখানে দেখো লন এবং কি বলো তো, একটু খেয়াল করো। ওকে, লন অ্যান্ড লেভেল। বুঝতে পেরেছো? লন অ্যান্ড লেভেল এটা কিসে ব্যবহার করা হয়েছে এখানে? মানে কেন জানি হচ্ছে, যখনই এটা কালার করছে না, তখন আসলে আন্ডারলাইন করে চলে গিয়েছে। লন অ্যান্ড লেভেল কে বলতে পারবা? কে বলতে পারবা? কে বলতে পারবা? লন অ্যান্ড লেভেল এখানে কি হিসেবে ব্যবহার করা হয়েছে? কি হিসেবে ব্যবহার করা হয়েছে? কি হিসেবে ব্যবহার করা হয়েছে? কে বলতে পারবা? লন অ্যান্ড লেভেল কে বলতে পারবা বলো তো? কে বলতে পারবা? লন অ্যান্ড লেভেল কি হিসেবে ব্যবহার করা হয়েছে? গুড। ওকে, হ্যাঁ, ওকে, ডান। ওকে, কে বলতে পারবো বলো তো? অনেকে বলেছো ভাইয়া ওকে নাউন হবে, অনেকে বলছো নাউন হবে। আসলে কি নাউন হবে কিনা? ফাইম বলেছো ভাই নাউন হবে, সিয়াম বলেছো ভাই নাউন হবে। দেখি তো কে পারছো, কে কোন ব্রিলিয়ান্টরা আছো যারা হচ্ছে গিয়ে বলো তো এই কোশ্চেনের সমাধান করতে পারবা। অথবা বলেছো ভাই নাউন হবে, একটু খেয়াল করো। ঠিক আছে, ওকে, পানিস ফাতেমা নূর বলেছে ভাই নাউন হবে। এই জন্যই কিন্তু এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন। বুঝতে পেরেছো? এত সহজ হবে না। ওকে, মানে এটা একটা ট্রিকি একটা কোশ্চেন, যে ধরতে পারবে সে সহজে পেরে গেল, আর যারা ধরতে পারলো না তারা কি বলতো, 1 মার্ক তাদের কেটে গেল। বুঝতে পেরেছো? মানে তুমি তো দাগা ভাই, তো তোমার 2.5 কেটে যাবে। ঠিক আছে, নেগেটিভ মার্কিং হবে। তোমাদের একটা আশার কথা বলি, একটা সবচেয়ে পসিবিলিটির কথা বলি নার্সিংয়ে চান্স পাওয়ার জন্য। নার্সিংয়ে কিন্তু নেগেটিভ মার্কিং নাই, ইচ্ছে মতো দাগাবা, মানে ইচ্ছা মতো দাগাবা। ঠিক আছে, ইচ্ছে মতো দাগাবা। এবার আসো, আচ্ছা, সেন্ট মানে কি বলতো? সেন্ট মানে কি বলতো? সেন্ট মানে হচ্ছে কি বলতো? বালু, তাই না? এটা কি নাউন না বলতো? এটা কি নাউন না? নাউন না? সেন্ট মানে হচ্ছে কি বলতো? সেন্ট মানে কি বালু না? বালি, যেটাই বলো না কেন। আচ্ছা, আমি আবারও বলতেছি, একটু খেয়াল করো। সেন্ট এখানে কি বলো তো? নাউন না? মানে কি বালি না? বালি বা বালি যেটাই বলো না কেন, বালি। আচ্ছা, তো এই সেন্টটা যেহেতু নাউন, তার আগে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে না? তার মানে লেভেলটা এখানে অ্যাডজেক্টিভ না বলো তো? এই যে অ্যাডজেক্টিভ, তোমাকে বারবার বলছি, নাউন চিনবা আগে, নাউন চিনবা। অবশ্যই নাউন ক্লাস করলে নাউন চিনে ফেলবা, সমস্যা না। নাউন ক্লাস করলে নাউন চিনে ফেলবা। আচ্ছা, তাহলে এই দেখো, এন্ডের পরেরটা যেহেতু হচ্ছে অ্যাডজেক্টিভ, তার মানে এন্ডের আগেরটা অ্যাডজেক্টিভ হবে না? এই দেখো তো অ্যাডজেক্টিভ হবে না বলো তো? তার মানে কি হলো, লন অ্যান্ড লেভেলটা এখানে কি বলো তো? এখানে কি বলো তো? নাউন নয়, এখানে হবে অ্যাডজেক্টিভস। বুঝতে পেরেছো কিনা? বুঝতে পেরেছো? এই দেখো, ধরা খেয়ে গিয়েছো। বুঝতে পেরেছো? ধরা খেয়ে গিয়েছো। বুঝতে পেরেছো? সো এটা ট্রিকি কোশ্চেন ছিল, এটা কিন্তু ট্রিকি কোশ্চেন ছিল। তার মানে ধরা খেয়ে গিয়েছো। দেখো, তার মানে কি হলো বলো তো? তার মানে কি হলো? সেন্ট হচ্ছে নাউন, আমি বলছি নাউন চিনবা আগে। নাউন জানলেই তোমার অ্যাডজেক্টিভ বের হয়ে যাবে। খেয়াল করো, তাহলে কি বলো তো? সেন্টটা হচ্ছে নাউন, তার আগেরটা কি হবে? অ্যাডজেক্টিভ। আর অ্যান্ডের পরেরটা যেহেতু অ্যাডজেক্টিভ, দেখো এই যে লেভেলটা, তার মানে আগেরটা কি অ্যাডজেক্টিভ হবে না? এই জন্য ওটা অ্যাডজেক্টিভ। তার মানে কি, লন অ্যান্ড লেভেলটা হচ্ছে কি বলো তো? এটা হচ্ছে অ্যাডজেক্টিভস, নাউন নয়। বুঝতে পেরেছো কি না? বুঝতে পেরেছো? এটা একটা ট্রিকি কোশ্চেন ছিল, মাশাআল্লাহ। সো এভাবে আমি তোমাকে ধরে পড়াবো। মাত্র 18টা টেকনিক দেবো। কটা টেকনিক? 18টা টেকনিক দেবো। 18টা টেকনিক থেকে তোমাদের ইনশাআল্লাহ কোশ্চেন কমন আসবে। যদি না আসে বলবা ভাইয়া এনামুল ভাইয়ের নাম কাটা। বুঝতে পেরেছো? ইনশাআল্লাহ কোনো ব্যাচেই নাম কাটতে পারে নাই, ইনশাআল্লাহ পারবে না। বুঝতে পেরেছো? কারণ কি বলতো, জানি তো কোথা থেকে কোশ্চেন হবে। হ্যাঁ, ওই এক্সপিরিয়েন্স তো হয়ে গেছে, অনেক পড়াইছি, অনেক রিসার্চ করছি, তাই না? সো আর ওটা মানে কোনো স্টুডেন্ট আসলে নাম কাটতে পারবে না। বুঝতে পেরেছো? তোমরা পারবে না। এবার আসো, তাহলে কী হবে বলো তো ভাইয়া? কী হবে? ওকে, ডান। তার মানে এটা কি হতে পারে বলো তো? এটা অ্যাডজেক্টিভ হবে, ওটা অ্যাডজেক্টিভ। কারণ অ্যান্ডের পরেরটা যেহেতু অ্যাডজেক্টিভ, তাহলে অ্যান্ডের আগেরটাও হবে অ্যাডজেক্টিভ। অ্যান্ডের পরে যেমন হয়, অ্যান্ডের আগেও তেমন হয়। বুঝতে পেরেছো? আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছো সুন্দর করে। এবার আসো পরটা দেখো। সো এটা তো আগে বলে দিলাম, তোমরা যারা হচ্ছে গিয়ে মিস করিও না। মাত্র 2500 টাকা তোমরা এখন এডমিশন নিতে পারবা। বিএসসি হও বা হচ্ছে তোমরা হচ্ছে
বিএসসি হও বা হচ্ছে কি তোমরা হচ্ছে কি বলতো তোমরা ডিপ্লোমা হও, যেটাই হও না কেন তোমরা কি বলতো মাত্র 2500 টাকা তোমরা কিন্তু তোমাদের কিন্তু এই যে আমাদের যে ইয়েগুলো আছে, কোনো শিট আছে আমাদের শিট, শিট আনো তো। আচ্ছা, আমাদের এই শিটগুলো কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে, প্রিন্টেড কপি কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে। আমি তোমাদের দেখাচ্ছি যে এই পিডিএফগুলো তোমাদের কুরিয়ার করে তোমাদের কাছে পাঠানো হবে, হ্যাঁ, কুরিয়ার করে পাঠানো হবে। তোমার ডিপ্লোমা বা বিএসসি যেটা হও না কেন বা মিডওয়াইফারি যেটা হও না কেন সমস্যা নাই, তোমাদের কিন্তু হচ্ছে গিয়ে এই দেখো একটু খেয়াল করো, তুমি দেখতে পাচ্ছ, একটু খেয়াল করো, এই দেখো, এই খেয়াল করো, এই যে দেখো পাচ্ছ, দেখা যায়, দেখা যাচ্ছে, হ্যাঁ, এই দেখতে পাচ্ছ, এই দেখো এইটা হচ্ছে এই টাইপের এই যে সুন্দর একটা মানে কি বলতো একটা লেকচার শিট তোমাদের কাছে সুন্দর করে পৌঁছে যাবে, ঠিক আছে, সুন্দর করে পৌঁছে যাবে, সুন্দর একটা হচ্ছে অর্গানাইজড। সো এটা দেখতে পাচ্ছ, এই দেখো, ঠিক আছে, এই দেখো। সো এই পিডিএফগুলো তোমাদের সুন্দর, মানে তোমাদের বই কিনতে হবে না, বই এরাই দিবে, ঠিক আছে। জাস্ট তোমরা কি বলতো ভর্তি হলেই চলবে। এরকম যতগুলো আছে তোমাদের হচ্ছে বাংলা, ইংলিশ, জিকে, তারপর হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে বিজ্ঞান, ম্যাথ, সবগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে। ডিপ্লোমা যদি হয় তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং তাছাড়া হচ্ছে বাকি যেগুলো পড়ার দরকার সেগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে। এরকম পিডিএফ টপিকগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা হচ্ছে গিয়ে যখন ক্লাস করবা তখন এই যে এই শিটগুলো বের করে টিচারের সাথে ক্লাস করবা, বুঝতে পেরেছো। আর কোনো বই পড়তে হবে না। তোমরা ছোটো মানুষ, তোমরা হচ্ছে গিয়া এত হচ্ছে গিয়া মানে পড়াশোনা করতে পারবে না, মানে বলতেছি এত মুখস্থ করতে পারবে না, শুধুমাত্র এই শিটগুলো পড়বা, ইনশাল্লাহ চান্স পেয়ে যাবা, বুঝতে পারছো। এই শিটগুলো কিন্তু অনেক বেশি কার্যকরী। এবার আসো, ডান। এবার চলো এবার আমরা 8টা দেখি, এবার খেয়াল করো, ওকে চলো। আচ্ছা, কিভাবে করবা, কিভাবে ভর্তি হবা বলো তো, কিভাবে কথা বলবা, কিভাবে ভর্তি হওয়া পরের ব্যাপার, কথা বলতে হবে আগে। এই নাম্বারে কথা বলবা, 017 দেখা যাচ্ছে 01708589900, বুঝতে পেরেছো। চলো এবার দেখো, খেয়াল করো, দেখো এবার আমরা 8টা কোশ্চেন সমাধান করব। আচ্ছা, হুইজ বুক ডু ইউ ওয়ান্ট, হুইজ বুক এখন বলছে বলো তো, এখানে হুইজটা আসলে মানে কি বলো তো, হুইজটা আসলে কি দেখো, মানে কি আন্ডারলাইনগুলো চলে গিয়েছে, তাই না, যখন কালার করেছে তখন আন্ডারলাইনগুলো চলে গিয়েছে। আচ্ছা, ব্যাপার না, বলো তো ভাই কী হবে, বলো তো এটা কী হবে, হুইজটা কোন পার্টস অফ স্পিচ হবে, কে বলতে পারবা, হুইজটা কোন পার্টস অফ স্পিচ হবে, কে বলতে পারবা, হুইজটা কোন পার্টস অফ স্পিচ হবে, কে বলতে পারবা বলো তো, হুইজটা কোন পার্টস অফ স্পিচ হবে, কে বলতে পারবা বলো তো, কে পারবা, হুইজটা কোন পার্টস অফ স্পিচ হবে। গুড, ওকে, মাশাআল্লাহ, দারুণ পেরেছো, ওয়াও, আলহামদুলিল্লাহ, অনেক ভালো পেরেছো। বলো হুইজটা কোন পার্টস অফ স্পিচ হবে, হুইজটা কোন পার্টস অফ স্পিচ হবে। শ্যাম বলেছো ভাইয়া অ্যাডজেক্টিভ হবে, আচ্ছা ঠিক আছে মানলাম। সারা বলেছো ওকে, ঠিক আছে, ওকে, মাশাআল্লাহ, ভালো কথা, ওকে, দারুণ, ওকে চলো। এই দেখো তার মানে কী হবে বলো তো, এই যে বুকটা কি নাউন না, বুকটা কি নাউন কিনা, তো নাউনের আগে কী বলবো বলো তো, নাউনের আগে কী বসবে, অবশ্যই অ্যাডজেক্টিভ বসবে, তাই না, অবশ্যই অ্যাডজেক্টিভ বসবে। তার মানে কি এখানে হুইজটা কি বলো তো, হুইজটা এখানে অ্যাডজেক্টিভ। আশা করি তোমরা বুঝে ফেলেছো, তাই না। এক কথায় নাউনের সামনে যা থাকবে তা হবে অ্যাডজেক্টিভ, নাউনের সামনে যা থাকবে তা হবে কি, তা হবে অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছো ভাইয়া, বুঝতে পেরেছো কি না, ডান, ওকে এবার আসো। সো এবার খেয়াল করো, আচ্ছা, ওকে চলো এবার আমরা চলে আসলাম এখানে, একটু খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে শুনবা, শোনো কি বললাম। ভার্বের পরে সবার শেষে অ্যাডভার্ব বসে, সোজা হিসাব। কি বললাম বলো তো, ভার্বের পরে সবার শেষে কি থাকে বলো তো, অ্যাডভার্ব থাকে, এটা মাথায় রাখবা। এক কথা সবার শেষে যেটা থাকবে সেটাই অ্যাডভার্ব, সোজা হিসাব। মানে আমি যদি গ্রামার থেকে এসে যদি কথা বলি, মানে গ্রামারটা মানে ওই দিকে রেখে আমি যদি কথা বলি তোমাদেরকে বোঝানোর জন্য, তাহলে আমি তোমাদেরকে বলবো এই ভার্বের পরে এক কথায় বাক্যের সবার শেষে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাডভার্ব। বুঝতে পেরেছো, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব পাওয়ার সিস্টেম হলো কি বলো তো, মানে 4টে উপায় আছে। কয়টা উপায় আছে বলো তো, 4টা। মানে কি বলো তো, এই যে হয়ার, হোয়েন, হোয়াই এবং কি বলো তো হাউ, 4টা জিনিস মাথায় রাখবা, ঠিক আছে। কি বললাম বলো তো, হয়ার, হোয়েন, হোয়াই এবং কি বলো তো হাউ, এই 4টা কোশ্চেন যদি আনসার করে সেটাই হবে কি বলো তো অ্যাডভার্ব। বুঝতে পেরেছো, বাট অত কিছু তোমার জানার দরকার নেই, কোনো কিছু জানার দরকার নেই, মনে রাখবা বাক্যের শেষে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাডভার্ব। বুঝতে পেরেছো কিনা, কথা ক্লিয়ার ভাইয়া, কথা ক্লিয়ার বলো তো। তার মানে কি হলো দেখো তো, ইট ইজ টাইম টু গো হোম, বাড়িতে যাওয়ার সময়, কোথায় যাওয়ার সময় বলো তো, বাড়িতে। তার মানে কি বলো তো, হয়ার আনসার করছে, তাই না, হয়ারের আনসার করছে। তার মানে কি এটা কি হবে বলো তো, অ্যাডভার্ব। তাছাড়াও বাক্যের সবার শেষে আসে না বলো তো, আমি বলেছি বাক্যের সবার শেষে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাডভার্ব। বুঝতে পেরেছো কিনা, কথা কি, তার মানে এটা আনসার কি হবে বলো তো ভাইয়া, অবশ্যই অ্যাডভার্ব হয়ে যাবে। বুঝতে পেরেছো কিনা বলো তো, তোমরা ক্লিয়ার হয়ে গেছো, হ্যাঁ অথই দারুণ পেরেছো। দেখো তোমরা কিন্তু মজা পেয়েছো, ঠিক আছে, তোমরা কিন্তু মজা পেয়েছো, সুন্দর করে পাচ্ছ, মাশাআল্লাহ, গুড। তার মানে তোমরা যারা অ্যাডভার্ব অ্যান্সার করেছো সবার অ্যান্সারটা হয়েছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলো আমরা 8টা দেখি, একটু খেয়াল করো, দেখো এবার আসো,
একটু খেয়াল করো, আমি তোমাকে একটু বলবো, একটু ভালো করে খেয়াল করবা সুন্দর করে। আমি তোমাকে আমার কথাগুলো তোমার কাছে কি বলো তো, আমার কথাগুলো তোমার কাছে এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওকে, মনে রাখবা এলওয়াই মানে হলো কি বললাম বলো তো, সবাই কমেন্ট করে, সবাই একটু হচ্ছে গিয়ে দেখো। এলওয়াই মানে হচ্ছে অ্যাডভার্ব। কি বললাম বলো তো ভাইয়া, এলওয়াই মানে কি বলো তো অ্যাডভার্ব। কয় পার্সেন্ট ক্ষেত্রে? 90% ক্ষেত্রে, আর 10% ক্ষেত্রে নাও হইতে পারে। তাহলে একটু চলো একটা মানে একটা গেম হয়ে যাক, একটা প্লে হয়ে যাক, একটা গেম হয়ে যাক, বুঝছো, একটা খেলা হয়ে যাক আজকে এখন যে গেমটা আমি তোমাদের সাথে খেলবো সেইটা তোমাদের আজীবন মনে থাকবে এবং আজীবন এই এনামুল নামটা তোমাদের মাথায় ঢুকে যাবে। এবার আসো চলো। আচ্ছা বলো তো, আমার একটা কথা বলো তো। আচ্ছা এখানে ব্ল্যাঙ্ক পেজ, ওকে চলো একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম। চলো একটু খেয়াল করো, শোনো। আচ্ছা পার্টস অফ স্পিচ একটা নাম বলো তো দেখি তোমরা সবাই, একটা পার্টস অফ স্পিচ নাম বলো। একটা গেম খেলবো, দেখো একটা গেম খেলবো, জীবনের জন্য মাথা গেঁথে যাবে। জীবন কথা দিলাম, জীবন বের হবে না। সবাই ওকে, ক্লিয়ার সবাই, ওকে ডান। একটু একটু এইদিকে আসো সবাই, একটু এইদিকে আসো তো। পার্টস অফ স্পিচ একটু নাম বলো তো ভাইয়া, পার্টস অফ কি বলো তো স্পিচ, সবাই একটু নাম বলো তো। এটা কি ভুলবা বলো তো? এক নম্বরটা কি ছিল? নাউন ছিল না? নাউন। 2 নম্বরটা কি ছিল? নাউন প্রোনাউন, তাই না? সবাই একটু কমেন্ট করে জানাও, নাউন প্রোনাউন কি ছিল বলো তো? নাউন প্রোনাউন কি ছিল? 3 নম্বরটা কি ছিল? অ্যাডজেক্টিভ। 4 নম্বরটা ভার্ব, তাই না? তার 5 নম্বরটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে, ভার্ব কি বলো তো? সবাই একসাথে কমেন্ট করে জানাও, একটু বাকিগুলো কমেন্ট করে জানাও তো দেখি পারবা কি না। ওকে, কে পারছো? ওকে, সবাই একটু কমেন্ট করে জানাও, এটা কমেন্ট করে জানাও। নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব আর কি? ওকে, প্রিপজিশন, কনজাংশন, তারপর কি বলতো ইন্টারজেকশন, তাই না? এরকম ছিল তাই না? এরকম ছিল। এবার একটু খেয়াল করো। আমি লিখলাম এখানে মাদারলি। খুব ভালো করে খেলবা, বুঝতে পেরেছো? মাদারলি। একটা দিলাম হচ্ছে কি বলতো ওয়াইজলি। হ্যাঁ, তো এখন আমি তোমাকে একটু আগে বলে আসলাম যে এলওয়াই মানে হলো অ্যাডভার্ব। এলওয়াই মানে কি বলতো? এলওয়াই মানে হচ্ছে অ্যাডভার্ব। খুব ভালো কথা। তো নর্মালি মনে হইতে পারে যে দুটোই মনে হয় অ্যাডভার্ব, যেহেতু ওখানে এলওয়াই আছে ওটাও অ্যাডভার্ব, এটা এলওয়াই আছে এটাও অ্যাডভার্ব। মনে রাখবা এইখান শুধু এটুকু থেকে 100% কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। বুঝতে পেরেছো? জাস্ট এই কথাটা থেকে শুধু এইটা থেকে ইভেন ডাইরেক্টলি তোমার হচ্ছে কি এটা আসতে পারে। মাদারলি মানে কোন পার্টস অফ স্পিচ, বা ডাইরেক্টলি আসতে পারে ব্রাদারলি কোন পার্টস অফ স্পিচ, হ্যাঁ, সিস্টারলি কোন পার্টস অফ স্পিচ। সো একটু খেয়াল করবা। হ্যাঁ, ওকে মাহি, ভালো পেরেছো। ওকে চলো এবার আসো, আমি গেমটা একটু খুব আস্তে আস্তে খেলবো, একটু খেয়াল করো। তুমি যেটা করবা, যখনই তুমি এলওয়াই দেখতে পাবা তখনই তুমি হুট করে তুমি অ্যান্সার করবা না। বুঝতে পেরেছো? হুট করে অ্যান্সার করা যাবে না। ভাই একটু ট্রিকটা দেখো, তারপর আমি তোমাকে আরও শর্ট করবো। আগে বোঝাচ্ছি, তারপরে শর্ট করবো, ঠিক আছে? এবার আসো। তো তুমি কি করবা, এই ওয়ার্ডটাকে মানে এলওয়াইটাকে আলাদা করে দিবা। বুঝতে পেরেছো? এলওয়াইটাকে আলাদা করে দিবা, ঠিক আছে? এলওয়াইটাকে আলাদা করে দাও, ভালো কথা। এবার চলে আসো, এবার একটু খেয়াল করো, এবার খেলা দেখো। এখন তুমি এই ওয়ার্ডগুলোকে কেমন দ্বারা কোশ্চেন করবা? কী দ্বারা কোশ্চেন করবো বলো তো? কেমন দ্বারা। এটা তো মনে থাকবে নাকি? কেমন দ্বারা কোশ্চেনগুলো মনে থাকবে না? আচ্ছা এখন বলো, মাদারকে কোশ্চেন করো কেমন? কোশ্চেন করা যায়? দেখো তো, মাদার কেমন। যদি বলি কেমন মাদার, তখন না ভালো মা। কিন্তু আমি মাদারকে কীভাবে কোশ্চেন করবো? এটা তো হয় না। মাদারকে কোশ্চেন করা যায় না। কেমন দ্বারা কোশ্চেন করা যাবে না। দেখো, কেমন দ্বারা মাদারকে কোশ্চেন করো, এটাকে কোশ্চেন করা যায়? মাদারকে তুমি কেমন দ্বারা কোশ্চেন করতে পারবা না। দেখো বেটারটা লাগবে, দেখো কোশ্চেন করতে পারবা না। যদি কোশ্চেন করতে না পারো, একটু খেয়াল করো। যদি কোশ্চেন করতে না পারো, আবার ভালো করে বলছি, একটু ভালো করে শোনো। যদি কেমন দ্বারা কোশ্চেন করা না যায়, কি বললাম বলো তো? যদি কেমন দ্বারা কোশ্চেন করা না যায়, তাহলে তার কেউ নাই। বুঝতে পেরেছো? আর যার কেউ না থাকে, তার কি থাকে বলো তো? তার আল্লাহ থাকে। আল্লাহ মানে কি? এক এবং অদ্বিতীয়। তার মানে এই যে মাদারের কোড হলো এই যে 1। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? যেহেতু মানে কি বলো তো, কেমন দ্বারা কোশ্চেন করা যাচ্ছে না। এরপর কটা লেটার বলো তো? এলটা একটা লেটার, ওয়াইটা একটা লেটার, তার কত হলো? এটা 2টা লেটার না? তাহলে মোট কত হলো বলো তো? 3। তার মানে খেয়াল করো, এই যে 1 2 3 এর নাম হলো অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছো কিনা? কথা ক্লিয়ার? বলো ফাইন, ম্যাজিক দেখছো কিনা? কথা ক্লিয়ার? বুঝতে পেরেছো কিনা? বুঝতে পেরেছো বলো তো? বুঝতে পেরেছো? এই দেখো আমি আবারও বলছি,
আমি আবারও বলছি কেমন তারা কোশ্চেন করবা কি দ্বারা ট্রিকটা ভালো করে খেয়াল রাখো। আমি বলেছি এখান থেকে 100% কোশ্চেন কমন আসার সম্ভাবনা আছে। কি বললাম? কেমন তারা কোশ্চেন করবা। যদি কেমন দ্বারা কোশ্চেন করা যায় তাহলে তো ভালোই, আর যদি কেমন দ্বারা যদি কোশ্চেন করা না যায় তার মানে তার কেউ নাই। আর যার কেউ না থাকে তার কে থাকে? তার আল্লাহ থাকে। আল্লাহ মানে কি? এক। এবং এরপর লিটার কয়টা বলো তো? লিটার কয়টা? 2টা। এই যে 2 লিখলাম, তাহলে মোট কত হলো? 3। তাহলে এবার খেয়াল করো 1 2 3 এর নাম কি বলো তো? এর নাম হলো অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছো কিনা? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো কিনা? বুঝতে পেরেছো? এবার আসো এটাকে কেমন ধরে কোশ্চেন করো। কেমন জ্ঞানী, হ্যাঁ যে কোশ্চেন করা যায় তো। কেমন জ্ঞানী, কেমন ভালো কোশ্চেন করা যাচ্ছে, তাই না? তার মানে এখন দেখবো খেয়াল করো, এই যে এটা একটা ম একটা এবং ন একটা, কত হলো বলো তো? 3টে হলো না? 3টে হলো না? এই 3। বুঝতে পেরেছো নাকি বোঝো না? তার মানে কোড কত? কোড হচ্ছে 3। মানে কেমন দ্বারা কোশ্চেন করা গেলে তার কোড হচ্ছে 3। হ্যাঁ, তাহলে এরপর লেটার কটা বলো তো? এই যে এল একটা লেটার, ও একটা লেটার, তার মানে কত হলো? 2, তার মানে কত হলো? 5, তাই না? যোগ করলে 5 হয় না? এবার খেয়াল করো 1 2 3 4 5, ওর নাম হলো অ্যাডভার্ব। তার মানে ওয়াইজলিটা হচ্ছে অ্যাডভার্ব এবং মাদারলিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছো কিনা? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? ম্যাজিক হলো না? ম্যাজিক বুঝছো? ম্যাজিক বুঝছো কিনা? ডান। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ, এবার আসো। বুঝতে মাথায় ঢুকছে? মাথায় ঢুকছে? মাথায় ঢুকছে কিনা? মাথা ঢুকছে? হ্যাঁ, মাথা ঢুকছে কিনা? গুড, ওকে, মাশাআল্লাহ। ওকে, আমি যদি একটা দেই তোমাদেরকে, তো পারবা না? পারবা কিনা? পুরাই ম্যাজিক। বুঝতে পারছো? আমি তোমাকে বলছি আমার ম্যাজিকগুলো, তোমরা আমার ম্যাজিকগুলো ফলো করো। ইনশাল্লাহ তুমি এখানে 18+ পাবা। ঠিক আছে, 18+ পাবা ইনশাল্লাহ। কোনো ব্যাপার না। বুঝতে পেরেছো? ডান। বুঝতে পেরেছো তো? এবার আসো, আমি যদি বলি তাহলে কি হলো, আমি তোমাকে যখন গ্রামার ভাবে যদি বোঝাই, মানে গ্রামারে যদি যাই, এটা তো আমার টেকনিক ছিল, আমি যদি গ্রামারে যাই, মনে রাখবা যদি নাউনের সাথে যদি এলওয়াই হয় তখন হবে অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো? সবাই একটু নোট করে নাও। নাউনের সাথে এলওয়াই তখন হবে অ্যাডজেক্টিভ, যেমন হচ্ছে মাদারটা নাউন, তারপরটা হচ্ছে এলওয়াই, সেজন্য হবে অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছো? আর অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই হয় তখন হবে কি বলো তো? তখন হবে অ্যাডভার্ব। আশা করি এই দুটার আমি যে টেকনিক যে দুটো শেখাইলাম, এই টেকনিক দুটোর বাইরে তোমার জানার দরকার নেই। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? গুড, ওকে, মাশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, এবার আসো। হ্যাঁ, তার মানে কি পারবা না? যে একটা তো মনে থাকবে নাকি? একটা তো মনে থাকবে, ওটা তো আজীবন মনে থাকবে, আর এটা তো গ্রামার, এটা সবাই পারবে, এটা সবাই শেখায়, কিন্তু এটা কেউ শেখাবে না। বুঝতে পেরেছো? এটা তো মানে গ্রামারে যা সেটা তো সবাই শেখাবে, কিন্তু এই যে টেকনিকগুলো, এই যে মানে কি বলতো কালজয়ী টেকনিক, এই যে প্যাট পিবিসিএল কোথায় পাবা? এটা শুধুমাত্র আমার কাছে পাবা। বুঝতে পেরেছো? আরও যখন মানে ক্লাস করবা না, ক্লাস দেখবা যে মজায় মজা, এবং কি বলতো সব টেকনিক দিয়ে শেখাচ্ছি, কোনো রুলস নাই, কোনো রুলস থাকবে না। ওকে, ডান। এবার আসো, এবার খেয়াল করো, আসলে বুঝতে পেরেছো? এখন তোমাকে যদি বলি যে ফাদারলি কোন পার্টস অফ স্পিচ হবে বলো তো? ফাদারলি কোন পার্টস অফ স্পিচ হবে বলো তো? ফাদারলি কোন পার্টস অফ স্পিচ হবে? কে বলতে পারবা? ফাদারলি কোন পার্টস অফ স্পিচ হবে? কে বলতে পারবা বলো তো? ফাদারলি কোন পার্টস অফ স্পিচ হবে? কে বলতে পারবা? ফাদারলি কোন পার্টস অফ স্পিচ কে বলতে পারবা? ওকে, তাহলে এটা যদি বুঝে থাকো তাহলে আজকে ক্লাসটা আমরা হচ্ছে গিয়া এখানে শেষ করব। অ্যাডজেক্টিভ, মাশাআল্লাহ, এই তো মুনথা ইসলাম জয়। ওকে, মাশাআল্লাহ, গুড। আশা করি আজকের পর থেকে তোমাদের কোনো সমস্যা হবে না, এবং যেগুলো বাকি থাকবে সেগুলো অবশ্যই আমরা হচ্ছে গিয়া যখন ক্লাস মানে রেগুলার ক্লাস শুরু হয়ে যাবে, মেন ক্লাস শুরু হয়ে যাবে, তখন ইনশাআল্লাহ একদম A to Z মানে ও 14 গোষ্ঠী আমরা বের করে নিয়ে চলে আসবো। হ্যাঁ, এবং তোমাদের কোনো কিছু মুখস্থ করতে হবে না। এনামুল ভাই থাকতে তোমরা ইংলিশের কোনো কিছু মুখস্থ করবা না, শুধু বুঝলেই হবে রে বাবা। ঠিক আছে, বুঝলেই হবে, এর বাইরে মুখস্থ করার দরকার নেই। ঠিক আছে, তাহলে সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আবার একটা ক্লাসে আগামী শুক্রবার ঠিক 7টা 30 মিনিটে। ঠিক আছে, টাটা, বাই বাই।